10 তারিখে রোজা রাখে। আল্লাহ নবী বললেন, তোমরা ইহুদিদের মতো করে ইহুদিদের সাদৃশ্য কোনো আমল করো না, কোনো কাজ করো না। আমি রাসূলুল্লাহ, আমি যদি আগে জানতাম তাহলে আমি দুটো করে রোজা রাখতাম। আল্লাহ নবী বলতে লাগলেন, আমার আল্লাহ যদি আগামী বছর আমাকে হায়াতে রাখেন, আমার আল্লাহ যদি আগামী বছর আমাকে হায়াতে রাখেন, তাহলে আমি মুহররম মাসের 10 তারিখের সাথে 9 তারিখটাও রোজা রাখবো। তার মানে ইহুদিরাই তারিখে রোজা রাখেন। আল্লাহ নবী উক্তি করেছিলেন, তোমরা যদি সম্ভব হয় তো দুটো করে রোজা রাখবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মুহররম মাসের 10 তারিখে যারা ফজিলাত হাসিলের জন্য রোজা রাখবেন, কমপক্ষে দুটো রোজার রাকাত নিয়ত করবেন। কটা? কমপক্ষে দুটো। 9-10 হলে উত্তম হয়। যদি একান্ত 9 তারিখটা না হয়ে ওঠে তো 10-11 করবেন। এছাড়াও নফল রোজা করতে পারেন। তাহলে একটা ফজিলাত ক্লিয়ার হলো, বুঝতে পারছেন? চলুন আগে করণীয় বর্জনীয় আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মুহররম মাসের 10 তারিখ ইয়াউমাল আশুরার দিনটাকে আল্লাহ এত গুরুত্বপূর্ণ দিন করেছেন। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তার মাখলুকের জন্য দয়া করে, করুণা করে, মনুষ্য জাতির জন্য, আল্লাহ সৃষ্টি জীবের জন্য আমার আল্লাহ সময় মতো রহমতের পানি বর্ষণ করেন কি করেন না? গোটা বিশ্বের জমিনে আল্লাহ সৃষ্টি জীবের প্রতি আমার আল্লাহ দয়া করে, করুণা করে, যে মুহররম মাসের 10 তারিখের কথা আপনাদের বলছি, কত মর্মতাবরক দিন, কত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেদিন পানি বর্ষণ করেছিলেন ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। রহমতের পানি যেদিন আল্লাহ প্রথম বর্ষণ করেছিলেন পৃথিবীর জমিনে, এটা মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা একজন নবীর নাম শুনেছেন। ওই নবীর নাম হলো হযরত নবী নূহ আলাইহিস সালাম। কোরআনুল কারীমে আমার আল্লাহ হযরত নবী নূহ আলাইহিস সালামের নামে একটা কমপ্লিট সূরা নাযিল করেছেন। নূহ আলাইহিস সালামের সময় আমার আল্লাহ তার কওম তাকে নবী বলে না মানার কারণে নারাজ হয়ে গিয়ে, নাখোশ হয়ে গিয়ে নূহ আলাইহিস সালামের কওমের প্রতি আমার আল্লাহ কঠিন গজব দিয়েছিলেন, মহাপ্লাবন দিয়েছিলেন। আসমানের দরজা খুলে আমার আল্লাহ হুকুম করেছিলেন, আসমান থেকে পানি ঢেলে দিলেন। জমিনকে আল্লাহ হুকুম করেছিলেন, আমার জমিন, তোমার ভিতরে যত পানি আছে পানিগুলোকে তুমি উগরে দাও। গোটা পৃথিবীর জমিনে একটা জায়গাও খালি ছিল না। গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে যত জীবজন্তুর মখলুক আছে তার কিস্তিতে জোড়ায় 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 উঠিয়ে নিয়েছিলেন আল্লাহর আদেশ অনুযায়ী। ওই কিস্তিটা 40 দিন ভাসমান অবস্থায় ছিল। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা বাকি ছিল না যে পানি নাই। গোটা পৃথিবীকে আমার আল্লাহ 40 দিন পানির মধ্যে রেখে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের ওই কিস্তিটা, নৌকাটা আস্তে আস্তে গিয়ে জুদি নামক পাহাড়ে যেদিন কিনারায় লেগে গিয়েছিল ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের জীবনের ঐতিহাসিক ঘটনা এবং ভাসমান কিস্তিকে একটা কিনারা খুঁজে দেওয়া, মানুষকে আল্লাহ তাদের জীবনের মুসিবত থেকে মুক্তি দেওয়া, রোগ থেকে মুক্তি দেওয়া, পাপীদের পাপ থেকে আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দেওয়া, আসমান থেকে প্রথম পানি বর্ষণ করা, এরকম বড় বড় ঐতিহ্যপূর্ণ ঘটনা যদি তুলে ধরা যায়, ইতিহাস অনুযায়ী কম বেশি ঐতিহাসিকবিদরা ইসলামকে নিয়ে গবেষণা করে বলছেন এমন একটি গুরুত্বপূর্ণ দিন ইয়াউমাল আশুরার দিন, সেটা মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। 313টা ঐতিহাসিক বড় বড় ঘটনা আছে। বলুন সুবহানাল্লাহ।
313টা ঘটনা বলে তো শেষ করা সম্ভব না, সম্ভব কি? আর 313টা এক্ষুনি আমার নলেজও নেই। আমি ধাপে ধাপে আগে বাড়বো, যেটা বর্তমান সময় আমাদের প্রয়োজন, আমাদের শিক্ষা, আমাদের করণীয়, আমাদের বর্জনীয়, সেগুলো আলোকপাত করা দরকার এবং সেগুলো আমাদের জন্য আমল করাও দরকার। আলহামদুলিল্লাহ বহু মানুষ এসে গেছেন, একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। একটু আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকেন না, একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারাই তাকবীর, আর একটু কলিজা ভরে আওয়াজ দেন নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, নারাই তাকবীর। চলুন একটু ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মুহররম মাসের 10 তারিখের কথা আমি গুরুত্ব ফজিলাত কিছু বলেছি, আর একটু ধাপে ধাপে আগে বাড়ি। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সময় এই দুনিয়া জমিনে একটা কুখ্যাত কাট্টা কাফের ছিল, যার নাম হলো ফেরাউন। এই ফেরাউনের নাম আমরা সবাই জানি। ফেরাউন তার লোক লস্কর নিয়ে মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে জানে মেরে দেবে, পিছন থেকে তাড়া করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন নীল নদ দরিয়ার কাছে। কোন দিকে যাবে? পিছনে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে মুসা আলাইহিস সালাম তার উম্মতে দিগকে, তার অনুসারী দিগকে মেরে দেবে। আমার আল্লাহ যদি কাউকে সাহায্য করেন, আমার আল্লাহ যদি কারোর উপরে দয়া করেন, আল্লাহ যদি কাউকে হেফাজত করেন, দুনিয়ার কি কোনো শক্তি আছে তাকে ক্ষতি করবে? অর্থাৎ আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম রাস্তায় যেতে যেতে তার সাথে সঙ্গীদের নিয়ে ওই নীল নদ দরিয়ার কিনারায় চলে গেলেন। আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ এখন আমার সামনে তো আর কোনো রাস্তা নেই, নীল নদ দরিয়া, মনে হয় ফেরাউনের লোক লস্কর নিয়ে আমাদেরকে ধরে ফেলবে, আমার অনুসারী যারা সাথী সঙ্গীদেরকে জানে মেরে দেবে, আমাদের সামনে বড় মুসিবত। আল্লাহ বলেন, নবী মুসা আপনার হাতে যে লাঠিটা আছে, ওই লাঠিটাকে নিয়ে বিসমিল্লাহ বলে আপনি ওই নীল নদ দরিয়ার পানিতে আঘাত করেন। আল্লাহর কথা অনুযায়ী ওই নীল নদ দরিয়ার পানিতে লাঠি মোবারক নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, আল্লাহর হুকুমে ওই নীল নদ দরিয়ার পানিটাকে আমার আল্লাহ দুটো ভাগে ভাগ করে দিয়ে, আল্লাহর হুকুমে পানিটাকে স্থির করে দিয়ে দরিয়ার মাজা থেকে তার নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের জন্য আমার আল্লাহ রাস্তা করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনাটি সহিহ বুখারীতে এসেছে, সেই হাদিস থেকে রিওয়ায়াত এসেছে। এই রাস্তা যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা পার হয়ে গেল। এখন ফেরাউন তার সাথী সঙ্গীদের নিয়ে এসে দেখলো, আমি মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে জানে মেরে ফেলার জন্য খুঁজছি, মনে করেছিলাম ধরে ফেলবে, এখন দেশে দেখছি আশ্চর্যজনক এক ঘটনা। দরিয়ার মাজায় পানি দুদিকে ভাগ হয়ে গেল, মাজা থেকে রাস্তা হয়ে গেল, পানিটা স্থির হয়ে দাঁড়িয়ে। এটা আশ্চর্যজনক ঘটনা, জীবনে যা দেখিনি তাই। পানি যখন স্থির, ওরা যখন পার হয়েছে, মনে করলো আমরাও পার হয়ে যাব। যথারীতি ওই রাস্তা ধরে চলতে লাগলো। দরিয়ার মাঝ বরাবর যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম হলো, পানিটা আর স্থির থাকলো না, একে অপরের দিকে চাপ দিতে লাগলো। এই ফেরাউন সহ তার সাথী সঙ্গী যারা মুসা আলাইহিস সালামের উম্মত, মান্যওয়ালা উম্মত, তার অনুসারীদেরকে মারতে এসেছিল, আমার আল্লাহ পানিতে চুবে সবাইকে মেরেছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এরকম একজন কুখ্যাত কাফেরের জুলুম অত্যাচার, এই কঠিন মুসিবত জুলুম অত্যাচারের শিকার থেকে আমার আল্লাহ একজন নবী আর তার অনুসারীকে যেদিন হেফাজত করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় এমন একটি দিন, মুহররম মাসের 10 তারিখের দিন, যে দিনটা দোয়া কবুলের দিন, যে দিনটা মুসিবত থেকে রেহাই পাওয়ার দিন, যে দিনটা ঐতিহাসিক দিন, পৃথিবী সৃষ্টির দিন, রহমতের পানি বর্ষণের দিন, নবীদেরকে মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার দিন, পরিত্রাণ দিলেন সেই দিন। আল্লাহ পাক আমাদেরও গোনা মাফ করার দিন হিসেবে দিয়েছেন। আল্লাহ পাক এই দিনে রোজা রাখলে বিগত 1 বছরের গোনা মাফ করে দেন। হাদিস বলেছি না, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ
আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, যে একটা দিন মুহররম মাসের 10 তারিখ, ওই তারিখটা রোজা রাখলে ফজিলত বলেছে আল্লাহ বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেন। দুটো করে রোজা রাখবেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মুহররম মাসের 10 তারিখকে শরীয়তের পরিভাষায় আমরা ইয়াউমাল আশুরা হিসাবে জানি। আশুরার দিন, যার অর্থ হলো মুহররম মাসের 10 তারিখের দিন। ঠিক ঘটনাক্রমে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতটাও এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার হয়ে গিয়েছিল কি যায়নি? এই জন্য আজ গোটা বিশ্বে মুহররম মাস আসলে আমরা যতই গুরুত্ব, মহত্ব, ফজিলাত খুঁজি না কেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনাটা আমাদের হৃদয়কে একবার কাঁদিয়ে দেয়। ও ভাইরা, বাবাজিরা, এই কারবালার ঘটনাটা ঘটেছিল হিজরি সন 61 হিজরিতে। আল্লাহ নবী মদিনার জমিনে 10 বছর অতিবাহিত করলেন। 10ম হিজরির পরে 10 বছর মাদানী জীবন অতিবাহিত করে আল্লাহ নবী রফাত হলো। আল্লাহ নবী রফাতের 50 বছর পরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। কিন্তু কারবালার ঘটনা আমি শোনাবো, আপনারা ইতিপূর্বে শুনেছেন, তবে এই 50 বছরের ইতিহাসটা যদি একটু তুলে ধরা যায়। 4 জন খলিফার খেলাফত শাসনামল কেমন ছিল, 4 জন খলিফা কে কত বছর কত সময় ধরে খেলাফত শাসনামলটা অতিবাহিত করেছেন, আর কারবালার মতো ঐতিহাসিক ঘটনা কেন ঘটেছে, কারবালার ঘটনা থেকে আমাদের কি শিক্ষা, কি করণীয় আর কি বর্জনীয়, এটাকে পরিষ্কার করতে গেলে এই 50 বছরের ইতিহাস তুলে ধরলে সহজে বোঝা যাবে কি যাবে না? সহজে বোঝা যাবে না। 4 জন খলিফার খেলাফতের ইতিহাসটা পাট পাট করে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং মুহররমের 10 তারিখে যে ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যে মর্মান্তিকভাবে এবং তার সাথী সঙ্গীদেরকে শহীদ করা হয়েছিল, তাদেরকে শহীদ হতে হয়েছিল, কি পরিস্থিতি আর কি প্রেক্ষাপট ছিল, কেন এরকম সিচুয়েশন হলো, এই কারণটাও কিছুটা উদ্ঘাটন হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা গুছিয়ে ধারাবাহিকভাবে গঠনমূলক করা দরকার, কথা ঠিক না বেঠিক? আমি চেষ্টা করছি ইতিহাসগুলো তুলে ধরার, কে কত বছর খেলাফত কাল কাটিয়েছেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কজন খলিফা হয়েছিলেন সবটা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। চলো ধাপে ধাপে এই ধাপটা আগে বাড়াবো, করণীয়, বর্জনীয়, শিক্ষণীয় বিষয়গুলো আমাদের কাছে আসবে, আর কারবালার ইতিহাস দিয়ে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে মক্কার জমিনে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সুবে সাদেকের সময় তামাম সৃষ্টি জগতের জন্য রহমত শুরু করে রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় হলেন, নবী আমার 40 বছর বয়স পেলেন। 40 বছর বয়স হবার পরে আমার আল্লাহ আমার নবীকে নবুয়ত প্রদান করলেন, ইসলামের প্রচারের দায়িত্ব দিলেন। আল্লাহর হুকুম পেয়ে নবী আমার মক্কার কাফের কুরাইশদের কাছে কলেমার বাণী প্রচার করতে লাগলেন। অন্ধকারে ডুবে থাকা মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব বলে কিছু ছিল না, সমাজের ন্যায় নীতি আদর্শ বলে কিছু ছিল না, শান্তি শৃঙ্খলা বলে কিছু ছিল না, যেটাকে জাহিলিয়াতের যুগ হিসাবে আপনারা জানেন। ওই জাহিলিয়াতের যুগে অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে আমার আল্লাহ আমার নবীকে দিন প্রচারের মহান দায়িত্ব দিলেন। মক্কা জমিনে নবী যখন কলেমার বাণী প্রচার শুরু করেছিলেন, বলুন তো দেখি আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়িয়েছিল না দাঁড়ায় নাই? বহু ঘাত প্রতিঘাত, আল্লাহ নবীর বিরুদ্ধে চরম বিরোধিতা, ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে নবী আমার মক্কা জমিনে একধারে টানা 13 বছর কলেমার বাণী প্রচার করলেন। কিছু মানুষ মক্কা জমিনে আমার রাসূলুল্লাহর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 বছর দিনের প্রচার করলেন।
13 বছরে অল্প কিছু মানুষ মক্কার জমিনে কলেমার বাণী প্রচার করলেন। কিন্তু এই 13 বছর দিন প্রচারটা আমার নবীর জন্য কঠিন ছিল। যখন হিজরত করছেন আমার রসুলের বয়স তখন 53 বছর। কত বছর? এই 13 বছরে মক্কার জমিনে অল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছে, কিন্তু বহু আঘাতপ্রাপ্ত হতে হয়েছে, বহু সাহাবাকে শহীদ হতে হয়েছে। আল্লাহর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র শাসন করবেন, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করবেন, এই পরিবেশটুকু মক্কি জীবনে আমার নবী তৈরি করতে পারেন না, আর করাও সম্ভব হয় নাই। একটা সময় কাফেরদের জুলুম অত্যাচারের শিকার হয়ে আমার রাসূলুল্লাহকে জানে মেরে ফেলার পরিকল্পনা করে আল্লাহর হুকুমে নবী আমার 53 বছর বয়সে হিজরত করে মক্কা জমিন থেকে মদিনা জমিনে চলে গেলেন। মদিনার মানুষের ভালোবাসায়, মদিনার মানুষের অবদানে, মদিনার মানুষের ত্যাগে, মদিনার মানুষের আপ্যায়নে আল্লাহ নবী মুগ্ধ হয়ে গেলেন। মদিনার জমিনে গিয়ে আমার নবীর দিন প্রচারের মিশনটা থেমে থাকলো না। মদিনায় গিয়ে নবী আমার একটু থাতি পেয়ে গেলেন, একটু পরিবেশ পেয়ে গেলেন। আল্লাহ নবী বহু যুদ্ধের সম্মুখীন হলেও মদিনার 10 বছরের জীবনে নবী আমার একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে চুরি হতো, ডাকাতি হতো, মারামারি হতো, যেখানে ন্যায় নীতি আদর্শ বলে কিছু ছিল না, আল্লাহ দয়াময় এই 23 বছর ধরে মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর আমার আল্লাহ তানারই মহামূল্যবান কালাম কোরআনুল কারীমকে নাজিল করতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালামকে কম বেশি এই 23 বছরের ব্যবধানে আমার রাসূলুল্লাহর কাছে 24,000 বারের মতো প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 23 বছর ধরে ধীরে ধীরে কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো 2টি বা 10টি আয়াত সময় পরিস্থিতিকে সামনে রেখে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর উপরে আয়াত নাজিল করলেন, সেগুলো আমার নবী সমাজে বাস্তবায়ন করলেন। এই 23 বছর ধরে আল্লাহ যেমন কমপ্লিট কোরআনুল কারীমকে নাজিল করলেন, আর কোরআনুল কারীমের বিধানকে আমার নবী 23 বছর ধরে আল্লাহর বিধানকে সমাজে বাস্তবায়ন করলেন। চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল। মহিলারা যাদের ভিতরে আদব আর শৃঙ্খলা বলে কিছু ছিল না, তারা পর্দার মধ্যে আবদ্ধ হয়ে গেল। যাকাতকে ফরজ করে দিলেন, আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন, নামাজ আর পর্দাকে ফরজ করে দিলেন। আল্লাহর বিধান কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র শাসন মক্কা মদিনা জমিনে শান্তি কায়েম হয়ে গেল। আল্লাহ নবী ওফাতের পূর্বে এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনুল কারীম দিয়ে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে শান্তি কায়েম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছর ধরে মেহনতের ফসল বসিয়ে দেন ওকে, না কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, ওকে বসিয়ে দেন, এখানে বাই সাইডে বসে দেন, এখানে এসে বসো। তাহলে 23 বছর ধরে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, মানুষ কি করবে আর কি করবে না, এই ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আল্লাহ 23 বছর প্রসেস নিয়ে আমার রাসূলের উপর অবতীর্ণ করলেন। সেগুলো আমার নবী সমাজে শুধু পৌঁছায়নি, কার্যকর করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন। আমাদের দেশ চলে আমাদের দেশের সংবিধান অনুযায়ী, ঠিক না? প্রত্যেকটা দেশে নিজস্ব সংবিধান আছে, কিন্তু মুসলমানদের জীবনের সংবিধান, জীবনের বিধান হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। আমরা আল্লাহ এবং রসুলের কথা মতো জীবনযাপন করব। আল্লাহর নবী মক্কার জমিনে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছিলেন। এই ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন কোরআনুল কারীমের আইন দিয়ে, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা এবং কোরআনুল কারীমের বিধানকে সমাজে বাস্তবায়ন। নবী ছিলেন ইমাম, নবী ছিলেন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে রহমত, নবী ছিলেন তিনি নেতা। তামাম সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী নেতৃত্ব দিয়েছেন, ফয়সালা দিতেন নবী। এখন আমার নবী রফাত হয়ে গেল মদিনার 10 বছরের জীবন অতিবাহিত করার পরে। আল্লাহর নবী টোটাল 63 বছর হায়াত। তাহলে মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, 23 আর 40 বছর বয়সে নবুয়ত। এই রাষ্ট্র শাসন, এই পরিবেশকে পরিচালনা করতে গেলে ইসলাম শিখিয়ে দিয়েছে সেটা একজন খলিফা হবে। কে হবে? একজন খলিফা, রাষ্ট্রের পরিচালক যিনি, তিনি খলিফা, অর্থাৎ তিনি হলেন নেতা। এই নেতার নেতৃত্ব অনুসরণ করতে হবে।
ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য, মানুষ্য জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সবথেকে একটা বড় শিক্ষা ঐক্যবদ্ধ হওয়া এবং একজন সৎ ন্যায়পরায়ণ ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন নেতার অনুসরণ করা। ঠিক তেমনি দেখেছেন ফরজ নামাজের মতো একটা শ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। নবী বলছেন যত ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত নামাজ। ওই ফরজ নামাজটাও একজন ইমামের নেতৃত্ব মেনে পড়া লাগে। বুঝতে পারছেন না? আল্লাহ শিক্ষা দেয় ফরজ নামাজটাও একজন ইমামের নেতৃত্ব মেনে পড়তে হয়। দুটো ঈদের নামাজ ওটা একজন ইমামের নেতৃত্ব মেনে পড়তে হয়। জুমার নামাজের মতো একটা নামাজ ওটাও ইমামের নেতৃত্ব মেনে পড়তে হয়। জানাজার নামাজ ওটাও একজন ইমামের নেতৃত্ব মেনে পড়তে হয়। একজন ইমামের নেতৃত্ব মানা, একজনকে ইমাম হিসাবে মানা, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ নবীকে সমস্ত সাহাবারা মেনেছেন। অর্থাৎ কে ফয়সালা দেবে, রাষ্ট্র শাসন করবেন, ন্যায় পরায়ণ একজন শাসক দরকার, একজন রাষ্ট্রনায়ক দরকার। কে রাষ্ট্রনায়ক হবে, কার কথায় সাহাবারা ওঠা বসা করবে, সেখানে কিভাবে নির্বাচন হবেন আল্লাহ নবী সে শিক্ষা দিয়েছেন। নবী যখন হায়াতে ছিলেন কিছু কিছু সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন আছেন আমরা আপনার কথা মতো চলি, আপনার নেতৃত্ব মানি, আপনার ওফাতের পরে আমরা কার নেতৃত্ব মানবো আপনি বলে যান। আল্লাহ নবী বললেন, ওটা আমি বলবো না, জনগণ যাকে যোগ্য মনে করবে সে নেতা হবে। আজকে যারা গণতন্ত্রের ঠিকাদারি নিয়ে, সমাজের মানুষের রক্ত নিয়ে, সম্মান নিয়ে, ধর্ম নিয়ে ছিনিবিনি খেলা করছে, গোটা ভারতবর্ষকে উত্তপ্ত করার পরিবেশ করছে, যাতে হিংসা ঢুকিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। আমি বলে দিই, আমি রাজনীতির নেতা না, কোনো দলমতের পক্ষের বিপক্ষে বলছি না, যেটা সিচুয়েশন ওটা বলছি। অর্থাৎ এই যে মানুষ যে গণতন্ত্র এ কোথা থেকে শিক্ষা পেল? পৃথিবীর ইতিহাস খুলে দেখবেন, পৃথিবীর মানুষকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখিত আকারে একটা আইন তৈরি করা, সেই আইন অনুযায়ী দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য সেই আইন অনুযায়ী দেশকে পরিচালনা করা, এ শিক্ষা কে দিয়েছে? সেটাও ইসলাম দিয়েছে। আমার নবী যেদিন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার জমিনে গিয়ে মদিনার ইহুদিদের সঙ্গে লিখিত আকারে শান্তি চুক্তিনামা তৈরি করেছিলেন। পৃথিবীর ইতিহাস বলে ইতিপূর্বে লিখিত আকারে কেউ শান্তি চুক্তিনামা তৈরি করেনি। ওটা ছিল পৃথিবীর মানুষের জন্য বড় একটা শিক্ষা। লিখিত আকারে একটা নিয়ম পদ্ধতি তৈরি করে দেশ রক্ষা করা, দেশের জনগণকে ভালোভাবে পরিচালনা করা, এই শিক্ষা দিয়েছে ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গণতন্ত্রের শিক্ষাও ইসলাম থেকে এসেছে, আমার নবী দিয়েছে। এবং সংবিধান লিখিত আকারে রাখতে হয়, লিখিত আকারে সংবিধান তৈরি করা, এই শিক্ষাও ইসলাম দিয়েছে। কথা ঠিক না বেঠিক? ইতিহাস তো অনেকে জানে না, মনে করে রাজনীতির অনেক বড় নেতা হয়ে গেছে, কিন্তু এই রাজনীতি গণতন্ত্রের শিক্ষা কিন্তু ইসলাম থেকেই মানুষ পেয়েছে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার ওফাত হয়ে গেল, আল্লাহ নবী ইন্তেকাল করলেন। আমার রাসূলুল্লাহকে যেহেতু আগে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওফাতের পরে আমরা কার নেতৃত্ব মানব? আপনার ওফাতের পরে কে আমাদের নেতৃত্ব দেবে? সর্বোচ্চ একজন নেতা দরকার, একজন রাষ্ট্রনায়ক দরকার। কে রাষ্ট্রনায়ক হবে? আল্লাহ নবী যদি কারণ নাম বলে যেতেন হয়ে যেত রাজতন্ত্র। যেহেতু নবী কারণ নাম বলেছে, পরবর্তী সময় বলতো নবী যখন একজনের নাম বলে গেছেন আপনি আর একজনের নাম বলেন, বলতো কি বলতো না? কিন্তু নবী আমার বললেন, কে আমার পরে রাষ্ট্রনায়ক হবে, কে খলিফা হবে, আমি রাসূলুল্লাহ কারণ নাম উল্লেখ করব না। জনগণ যাকে যোগ্য মনে করবে সে হবে রাষ্ট্রনায়ক। আল্লাহ নবীর ওফাতের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে সকলের সম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রনায়ক বানানো হলো। অর্থাৎ জনগণ তাকে সমর্থন করে গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাকে নেতার আসনে বসিয়েছে। এই খেলাফত শাসন আমল চালু হলো। আল্লাহ নবীর ওফাতের পরে প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি দীর্ঘদিন হায়াতে আর থাকেন নাই। আমার রাসূলুল্লাহর ওফাতের পরে নিষ্ঠার সঙ্গে ইসলামের মহান দায়িত্ব কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করা, অর্থাৎ রাষ্ট্রনায়ক হয়ে খলিফা হয়ে রাষ্ট্র শাসন করলেন। তার হায়াত খুব বেশি ছিল না। আমার রাসূলুল্লাহর ওফাতের পরে তার খেলাফতের শাসন আমল ছিল 2 বছর 3 মাসের মতো। কত বছর? 2 বছর
3 মাস। তাহলে আবু বকর হুজুরের খেলাফত শাসন আমলের সময়কাল 2 বছর 3 মাস, তিনি ইন্তেকাল করলেন। তাহলে আবার খলিফা দরকার, একজন নেতা দরকার। কে নেতা হবে? কাকে নেতা বানানো হবে? জনগণের ভোটাভুটির মাধ্যমে সমর্থন নিয়ে দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার খেলাফত শাসন আমলের ইতিহাস এত বৃহৎ, এত শিক্ষণীয়, এত নিখুঁত, এত নিপুণ। আজকে বিশ্বে যারা নেতা মনে করে, ওমর রাদিয়াল্লাহু আদর্শ থেকে নেতৃত্ব শেখা দরকার আছে না নেই? আছে না? তার এই 10 বছরের, তার খেলাফত শাসন আমলের সময় ছিল 10 বছর 6 মাসের মতো। কত বছর? 10 বছর 6 মাসের মতো। এই 10 বছর 6 মাস শাসন আমলের তার খেলাফতের ইতিহাস অনেক বৃহৎ। আমি বিস্তারিত বলতে পারবো না, অবকাশ নেই, যেহেতু আমাকে একটু আগে বাড়তে হবে। চলুন এখানে এই বিষয়টা একটু ক্লিয়ার করি, ধাপে ধাপে আলোচনাকে বুঝতে পারছেন। অন্যান্য দিন বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করি, আমি একটা সাবজেক্টের উপর আলোচনা করে অভ্যস্ত। আপনারা জানেন আমি গঠনমূলক কথা বলে অভ্যস্ত, যেহেতু সময় পরিস্থিতি প্রেক্ষাপট আজকে এই জন্য ইতিহাসমূলক একটু ঐতিহাসিক আলোচনা তুলে ধরছি, যাতে আজকে যেহেতু মহরম মাসের মাহফিল, তো এই জন্য এই ইতিহাসটাকে আগে বাড়াচ্ছি। কারণ এই সময় অন্য কোনো ভিন্ন আলোচনা করলে বেমানান হবে, কারণ আমাদের করণীয় বর্জনীয় সেগুলো আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কথাকে বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বিতীয় খলিফা। জনগণ তাকে খলিফা বানালেন, তিনি খেলাফত শাসন আমল দায়িত্ব ভার নিলেন। তিনি সব সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মান, মাকাম, মর্যাদাটাকে আমার আল্লাহ এত বেশি বানিয়েছেন, সে ওমর রাদিয়াল্লাহু আনহুর শানে আমার আল্লাহ কোরআনুল কারীমে একাধিক আয়াত নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর শানে আমার নবী বললেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদে, আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। লাউ কানা নবিয়্যা বাদি, আমার আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, লা কানা ওমরুন, আমার আল্লাহ ওমরকে নবী বানাতেন। কত মর্যাদা সম্পন্ন ব্যক্তি, জানার মনের ইচ্ছা, মনের আশাকে আল্লাহ কবুল করে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন। চলুন তার জীবনে একটা ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরি। আল্লাহ নবী হুজুর আমার হজ মোবারকে আছেন, আল্লাহর কাবা ঘর তওয়াফ করছেন। যারা হাজী সাহেব আজকে দলে দলে ঘরে ফিরছেন, কলকাতা বিমানবন্দরে হাজী সাহেবদের ফ্লাইট ফিরছে। কত হাজী সাহেবরা দুটা চোখের পানি ফেলছে। আল্লাহর কাবা ঘরের কথা মনে পড়ে, মদিনার কথা মনে পড়লে অন্তরটা এমনি কেঁদে ওঠে। আল্লাহর কাবা ঘর তওয়াফ করছেন, আমার রাসূলুল্লাহ সঙ্গী হয়ে ওই কাবা ঘরের মাথাবে কাবায় একটি পাথর আছে, ওই পাথরটা হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ আমার আল্লাহ পাথরে লিপি তুলে দিয়েছেন। আজও সচক্ষে দেখা যায় ওই পাথরটা হলো জান্নাতি পাথর। ও ভাইজানেরা, ওই মাকাম ইব্রাহিমের কাছে এসে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগেন, আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের মনটা চাইছে এই মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, মানুষের মন গড়া কিছু চলে না। আল্লাহ নিজে কোরআনুল কারীমে বলেন, আমার হাবিব ইচ্ছাকৃত কিছু বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি সেটাই আমার হাবিব বলেন। আমার নবী বললেন, ও হযরতে ওমর, এখানে কেউ নামাজ ইতিপূর্বে পড়িনি, আমি রাসূলুল্লাহ আপনাকে কি করে আদেশ করতে পারি, যেহেতু আল্লাহ তো হুকুম নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু আশা করেছেন মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তে মন চাইছে, আমার নবীকে জিজ্ঞাসা করলেন,
নবী বললেন যেহেতু আল্লাহর আদেশ নিয়ে আমি কি করে হুকুম দেই? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, আত্তাখিযু মিন মাকামা ইব্রাহিম মুসাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমর তিনি মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করছে, নামাজ পড়ার আশা আকাঙ্ক্ষা তার মনে জেগেছে। আজ থেকে আমার আল্লাহ এই মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা হিসাবে কবুল করে নিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাবা ঘর 7 চক্কর দিয়ে একটা তওয়াফ হয়ে গেলে মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাবা ঘরের দিকে চায়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু মন চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ পড়তে মন চাইছে। তার মনের ইচ্ছাকে আল্লাহ কবুল করে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ ওই জায়গাতে নামাজের জায়গা হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। জোরে বলুন। সম্মান মাকাম কম না বেশি? তার জীবনী বলে শেষ করা এই 2-4 ঘন্টা সম্ভব নয়, ঐতিহাসিক এক জীবনী। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কেমন একজন ব্যক্তি আমার আল্লাহ যার আশা আকাঙ্ক্ষা চিন্তাকে পছন্দ করে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে। এরকম একটা নয়, কোন কিতাব এসেছে আমার আল্লাহ তার শানে 4খানা কোরআন আয়াত নাজিল করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইসলামের জন্য বড় কঠোর। নবী আমার সোনা জবানে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়াসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। এটা আমার নবীর জবানে বর্ণিত। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবী আমার সোনা জবানে বলেন, গোটা বিশ্বে আমি রাসূলুল্লাহ যত উম্মত আছে আমার উম্মতিদের মধ্যে সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। আবু বকর হুজুর হলো নরম দিলের মানুষ, উম্মতের মধ্যে তানার দিল হলো নরম দিল। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। নবী আমার বলেন আমার ওমর হলো ইসলামের জন্য অনেক কঠোর। ওয়াসদাকুহুম হায়াআন উসমান। আমার উসমান হলো নরম মানের একজন লজ্জাশীল ব্যক্তি। ওয়া আকদাহুম আলী। আমার আলী হলো ন্যায় বিচারক। এই 4 জন খলিফার শানে আমার রাসূলুল্লাহ 4টে চমৎকার কথা বলেছেন না বলেন নাই? যে তোমার রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য বড় কঠোর, ইসলাম প্রচারের প্রেক্ষাপটে আমার রাসূলুল্লাহ দুশমন ছিল। মদিনায় গিয়ে আমার রাসূলুল্লাহ 10 বছরের জীবনে কম বেশি 80টার মতো ছোটখাটো মিলিয়ে যুদ্ধের সম্মুখীন হতে হলো। 10 বছরে কম বেশি 80টার মতো, বছরে 8টা করে। বুঝতে পারছেন কত জুলুম অত্যাচারের শিকার, কত চক্রান্ত ইসলামকে মিটিয়ে দেওয়ার। মক্কায় ছিল প্রকাশ্য দুশমন কাফের, আর মদিনায় ছিল মুনাফিকি দুশমন। মদিনায় ছিল ইহুদি মুনাফিক। কথা কি বুঝতে পারছেন? ইহুদি আর মুনাফিকরা ছিল মদিনার প্রেক্ষাপটে ইসলামের চরম দুশমন। মক্কায় তো যা করেছে প্রকাশ্যে, মারামারি কাটাকাটি শহীদ যা হয়েছে প্রকাশ্যে। আর মদিনার যে এই মুনাফিকদের চরিত্র দ্বারা কাফেররা যা ক্ষতি করেছে ইসলামের, মুনাফিকরা তার থেকে কয়েকশো গুণ বেশি ক্ষতি করেছে। সেই ইতিহাস আসবে ইনশাআল্লাহ, সেই ইতিহাসগুলো আসবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যতই বড় মুনাফিক হোক না কেন, যত বড় কাফের হোক না কেন, আমার রাসূলুল্লাহর ওফাতের পরে, আবু বকর হুজুর ওফাতের পরে যখন খেলাফত শাসন আমলের খেলাফতের দায়িত্ব পেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এত গরম মানুষ ছিলেন, এত জালালি মেজাজ ছিল, ইসলামের জন্য এত কঠোর ছিলেন। টানা 10 বছর 6 মাস শাসন আমলে কোন মুনাফিক, কোন কাফের, কোন মুশরিক ইসলামের বিরুদ্ধে চারণ করা, ইসলামকে ক্ষতি করার দুশ্চিন্তাও করার দুঃসাহস পায়নি। এত কঠোর হাতে দায়িত্ব সামলেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শয়তানও দেখে ভয় করত। যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যেতেন,
ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যেত না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহ যে 23 বছর খেদমত করেছিলেন, 23 বছরের খেদমতের ফসল আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন কম বেশি 1.5 লাখ সাহাবা। রাসূলুল্লাহ লিখে গেলেন কতটা কম বেশি? 1.5 লাখ। 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 200 ঘন্টা পড়াশোনা করলে ভালো হয়। 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 200 ঘন্টা পড়াশোনা করলে ভালো হয়। আমার ইতিহাস যেভাবে আমি যাচ্ছি একেবারে ডাইনে বা হিসাব মিলিয়ে আরেকটু ক্লিয়ার হলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণ ওয়াজ করতে গেলে পড়াশোনা করা লাগে। শুনছেন মনে হয় এক লাইনে, তত্ত্বগুলো অনেক কষ্ট করে জোগাড় করতে হয়। এই জন্য একটু গুরুত্ব দিয়ে শুনবেন। ইতিহাসগুলো অধিকাংশ আমাদের মুসলমানদের জানাই নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে রাসূলুল্লাহ লিখে গেলেন কতটা? 1.5 লাখ। কতটা কম বেশি? 1.5 লাখ। আজ গোটা বিশ্বের মধ্যে কি 1.5 লাখ সীমাবদ্ধ? 200 কোটির বেশি। জোরে বলুন, প্রাণ খুলে বলেন, একটু মন খুলে বলেন। সেই 1.5 লাখ রেখে গেলেন, আজ মুসলমানের সংখ্যা 200 কোটির বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর ওফাতের পরপর ইসলাম প্রচারটা থেমে যায়নি। ইসলাম প্রচার সেই থেকে আজ পর্যন্ত থেমে থাকেনি। যত দিন গেছে ইসলামের প্রচার প্রসার বেড়েছে। সাহাবারা দায়িত্ব নিয়ে প্রচার প্রসারটাকে আরো বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে লাগলেন। সংখ্যাটা ঝাঁকে ঝাঁকে বাড়তে লাগলো। ভৌগোলিক ম্যাপের অবস্থানগুলো একটু বোঝানোর জন্য ক্লিয়ার করে দেই। আজকে ভৌগোলিক ম্যাপের অবস্থানে যেটাকে আমরা ভূগোলে দেখি লিবিয়া, যেটাকে দেখি জর্ডান, যেটাকে দেখি প্যালেস্তাইন, যেটাকে দেখি ইসরায়েল, যেটাকে দেখি বর্তমান ইরাক, যেটাকে দেখি বাসরা কুফা, যেটাকে দেখি ইয়ামান, ওগুলো শাম আর সিরিয়ার এরিয়া ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, শাম, সিরিয়া, মিশর পর্যন্ত ইসলামের আলো পৌঁছে গেল। তার মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ইসলামের প্রচার প্রসারটা এত বেশি হয়ে গেল, গোটা আরব বিশ্বে ইসলামের আলো শুধু জ্বলিনে, ইসলামের প্রচার প্রসার ছড়িয়ে ছড়িয়ে গোটা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেল। অর্ধ পৃথিবীর মানুষ পৃথিবীর জমিনে, অর্ধ পৃথিবীর মধ্যে ইসলামের আলো ছড়িয়ে গেল। এই জন্য অনেকে বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু হলো অর্ধ পৃথিবীর খলিফা। বলে না, গোটা পৃথিবীর অলিগলিতে ইসলাম প্রচার ছড়ে গেল। লিবিয়া, সিরিয়া, ইরাক, বাসরা, জর্ডান, ইয়ামান, প্যালেস্তাইন, ইসরায়েল, মিশর, এই সমস্ত জায়গা সব তখন ওমর রাদিয়াল্লাহু শাসন আমলে সব ইসলামের ছায়াতলে এসেছে। এরিয়া যখন বাড়বে তখন মানুষকে সামলাতেও লোক লাগবে, লাগবে না? যখন দূর দূরান্ত পৌঁছে গেল, মদিনা হলো মূল সেন্টার, রাজধানী। ওখান থেকে রাষ্ট্র শাসন খলিফা পরিচালনা করতেন। কিন্তু একজন মিশরের একজন দায়িত্ব দেওয়া হলো, ওটা প্রাদেশিক গভর্নর। ইরাকে একজনকে দায়িত্ব দেওয়া হলো। এই তখনকার এলাকা অনুযায়ী এক একটা প্রাদেশিক গভর্নর হিসাবে ওখানে দায়িত্ব দেওয়া হলো। তারা তাদের মতো করে ইসলামের কানুন অনুযায়ী, কোরআনী সংবিধান অনুযায়ী ওখানে ওই এলাকাটা তিনি পরিচালনা করতেন। এটাকে সেই তখনকার পরিভাষায় যে দায়িত্ব পেতেন তাদেরকে প্রাদেশিক গভর্নর বলা হতো। প্রাদেশিক গভর্নর, সর্বোচ্চ নেতা হলেন খলিফা। কিন্তু এরিয়াটা বৃহৎ হয়ে যাবার কারণে ওই প্রাদেশিক গভর্নরদের পরিচালনায় গোটা মুসলিম বিশ্ব পরিচালনা হচ্ছে এক কোরআনের আইন দিয়ে। যেটা বলুন, আর সবাই এক খলিফার নেতৃত্ব মানছে। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলটা এত বেশি ইসলাম প্রচার প্রসার হলো, কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা, ইহুদিরা চক্রান্ত করে যে ইসলামের ক্ষতি করবে দুঃসাহসটা পায়নি। দুঃসাহসটা পায়নি। তিনি এত কঠোর ছিলেন ইসলামের জন্য, সাহস জোগাতো না। যদি ওমর রাদিয়াল্লাহু মতো খলিফা যদি বুঝতে পেরে যায়, জানতে পেরে যায় আমাদের অবস্থাটা নর্মাল থাকবে না, অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এই ভয়ে ভয়ে তারা মানে পিছিয়ে থাকতো, কোনো চক্রান্ত করার সাহস পাইনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু মতো এরকম একজন খলিফাকে শহীদ করা হয়েছিল। চলুন তার শাহাদাতের ঘটনাটা একটু সংক্ষেপে বলি। আলোচনা বুঝতে পারছেন তো? তার শাহাদাতের ঘটনাটা একটু সংক্ষেপে বলি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহ সাহাবী
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ পাক আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়, আল্লাহ পাক আমার মরণটা যেন মদিনার জমিনে হয়। পৃথিবীতে আমরা মানুষ, বলুন তো সবাইকে একদিন মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা নফসকে গ্রহণ করতে হবে। পৃথিবীতে মানুষ অনেক সময় অসুস্থ হয়ে মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, অনেকে মার্ডার করে মেরে দেয়, দেয় কি দেয় না? আর একটা মরণ ইসলামের জন্য, আল্লাহ আর রসুলের জন্য নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়া, ওই মরণটা হলো শাহাদাতের মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের মরণ হলো সব থেকে উত্তম মরণ। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন খলিফা, জানার এত সম্মান মাকাম মর্যাদা, তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়, আল্লাহ আমার মরণটা যেন মদিনার জমিনে হয়। তার কলিজার টুকরা সন্তান, জানার নাম হলো হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আব্বাজান আমি আপনার দোয়া শুনি আর হিসাব মেলাতে পারি না, আপনি বলেন মরণটা যেন শাহাদাতের মরণ হয়, আর মরণটা যেন মদিনায় হয়। আমার তো হিসাবে আসে না, মদিনায় যদি মরণ হয় তো শাহাদাত কিভাবে হবে? আর শাহাদাতের মরণ যদি হয় তো সে মদিনায় না হয়ে অন্য জায়গায় হবে। গোটা মদিনার জমিনে তখন ইসলামিক রাষ্ট্র শাসন, খলিফাকে কে আঘাত করবে? ইসলামের জন্য যদি কোনো যুদ্ধে নেতৃত্ব দিতে হয়, কঠিন যুদ্ধের সম্মুখীন হতে হয়, তাহলে মদিনার এরিয়ার বাইরে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? এত সংখ্যায় মুসলমান বেড়ে গেছে, এখানে খলিফার মারার কোনো প্রশ্ন আসে না। তাহলে আপনি বলছেন শাহাদাতের মরণ, আবার বলছেন মদিনায়, কি করে হবে? দোয়া কবুল করার মালিককে সবাই বলে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমরা যখন আমায় ডাকো, ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি যেহেতু আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ মরণটা যেন শাহাদাতের মরণ হয়, মরণটা যেন মদিনায় হয়, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহুর একজন দাস ছিল, যার বাড়ি হলো পারস্যে। সে ছিল অগ্নি উপাসক, মুসলমান নয়। এই পারস্যের বেট মানুষ অগ্নি উপাসক, যার নাম হলো আবু লুলু। মুগীরা রাদিয়াল্লাহু আনহুর দাস, সে খঞ্জর বানানোয় পারদর্শী ছিল, সে কাঠমিস্ত্রি আর কামারের কাজ জানতো। আজকে বর্তমান গোটা বিশ্বের যা চিত্র, বলুন তো দেখি, যুদ্ধ পরিস্থিতিতে যে পরিমাণে আজকে উন্নত টেকনোলজি দিয়ে ব্যবহার হচ্ছে, আজকে গোটা বিশ্ব আজকে অবাক হচ্ছে, কি হয় না? হচ্ছে না? কথাগুলো সোশ্যাল মিডিয়ায় গেলে না, কিছু গাইডলাইনের মানে খেলাফ হয়ে গেলে অনেক সময় অসুবিধা আছে। এই জন্য আমি যুদ্ধক্ষেত্রে যে অস্ত্র, ওগুলো আমি নাম নাই প্রকাশ করলাম। আজকে যা দেখছি বর্তমান সময় যারা যুদ্ধস্ত্রে বানানো পারদর্শী, তাদের একটা সম্মান আছে না নেই? দাম আছে না নেই? সর্বোচ্চ ক্ষতিকারক নিউক্লিয়ার, যেটা মানে পরমাণু বোমা যেটাকে বলা হয়, অর্থাৎ এটাকে যারা বানায় তাদের একটা সম্মান নেই? কত বড় গবেষক হওয়া দরকার, কত বড় বৈজ্ঞানিক হওয়া দরকার, তারপরে এরকম একটা জিনিস তৈরি করা। তখনকার সময় তো মানে অস্ত্রের যুদ্ধ হতো। কিসের যুদ্ধ? অস্ত্রে, সরাসরি ময়দানে, ফিল্ডে। ওই অস্ত্র বানানোয় যারা পারদর্শী ছিল তাদের একটা দাম ছিল। এই পারস্যে যার বাড়ি, অগ্নি উপাসক আবু লুলু, মুগীরা রাদিয়াল্লাহু আনহু দাস, এ খঞ্জর বানানোয় পারদর্শী ছিল। অর্থাৎ খঞ্জর বানানোয় পারদর্শী, তারাকে তার মনিব কর ধার্য করতো, মাসে তাকে দিতে হতো 60 দিরহাম। কত দিরহাম? 60 দিরহাম। তো খলিফার কাছে একটা সময় খবর গেল যে তার খলিফা খবর পাচ্ছে যে মুগীরা রাদিয়াল্লাহু আনহু ওই 60 দিরহাম তানার কাছে কর ধার্য করেছে, মাসিক, এতে সন্তুষ্ট না। তোমার আদলের কাছে বিচার গেল, অভিযোগ গেল। তিনি বিবেক বিবেচনা করে দেখলেন, আপনি যে কাজ করেন, দামি কাজ, খঞ্জর বানানো পারদর্শী, 60 দিরহাম তো কিছুই না, আপনার কাছে 100 দিরহাম দেওয়া দরকার। বুঝতে পারছেন না? 60 দিরহাম তো কিছুই না, 100 দিরহাম দিলে তারপরে হিসাব ঠিক হয়।
অত ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার যে মনিব মুগিরা, আপনার প্রতি তো কোনো বেনসাবি করে না। এই যে কথাটা তার সাথে আঘাত লাগার কারণে এই আবু লুলু অগ্নি উপাসক, যার বাড়ি ছিল পারস্যে, এ কথাটা মন থেকে মেনে নিতে পারি। অনেক সময় কেউ সত্য কথা নেয়, কথা বললে অনেকে তার সাথে আঘাত লাগলে সে মেনে নেয় না, তার মনে একটা ক্ষোভ ছিল। আর এখনকার যে নেতা মন্ত্রী, এদের যে পরিমাণে সিকিউরিটি ভাবতে অবাক লাগে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু উইদাউট সিকিউরিটি, কোনো সিকিউরিটি নেই। তখনকার সময় রাজা বাদশারা অর্ধ পৃথিবীর খলিফা তার সঙ্গে দেখা করতে আসছেন। তিনি একটা পাতলা জামা পরে মরুভূমিতে একটা খেজুর গাছে পাতলা চাটাই বিছিয়ে ভরা দুপুরে প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে নিশ্চিন্তায় ঘুমাচ্ছেন। রাজা বাদশাদের চতুর্পাশের লোকজন, তাদের সিকিউরিটি, তাদের দেহরক্ষী, তারা এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর চিত্র দেখে ভাবতেন ইনি অর্ধ পৃথিবীর খলিফা, যার এই আচরণ, এই চিত্র, তার এই জীবন দেখে বড় আশ্চর্য লাগে, যিনি নিশ্চিন্তায়, তার কোনো মনে হয় পৃথিবীতে শত্রু নেই, মরুভূমিতে একটা চাদর বিছিয়ে, একটা পাতলা চাটাই বিছিয়ে নিশ্চিন্তায় ঘুমাচ্ছে, আর আশপাশে কোনো দেহরক্ষী বা কোনো সিকিউরিটি। অবাক হতেন, একই রকম জীবন, একই রকম সততা, একই রকম ন্যায়পরায়ণতা, যার আচরণে মানুষ মুগ্ধ, যে খলিফা নিশ্চিন্তায় আজকে মরুভূমির একটা খোলা ময়দানে উইদাউট সিকিউরিটি ঘুমাতে পারে। জীবন কাকে বলে? ইসলাম তো এই জীবন উপহার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হতো এমন জীবন হয় কি করে। এটা হলো ইসলাম মানার ক্ষেত্রে, ইসলামের আলো যার জীবনে বাস্তবায়ন হয়, তার জীবনটাকে আল্লাহ এইরকম সম্মানের বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানিত ভাইরা, এই আবু লুলু নামক ব্যক্তি, তার মনে একটা ক্ষোভ ছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমি শহীদ করে দেবো। তার মনে মনে একটা খঞ্জর বানালো, যেখানে ধরার জায়গাটা মিডিল, আর দুদিকে ধার, দু মাথা, দুদিকে, ডাইনে চালালেও ব্যবহার হয়, বামে চালালেও, ধরার জায়গাটা মাঝখানে, বাটিটা মাঝখানে, আর দুদিকে ধারালো। এবং ওই ধারালো অস্ত্র সে নিজে যেহেতু পারদর্শী ছিল, খঞ্জর বানিয়ে বিষাক্ত বিষে ডুবিয়ে রেখেছিল। 1 মাস পর্যন্ত ওই খঞ্জর দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, তাহলে বিষক্রিয়া এত দ্রুত ছড়িয়ে পড়বে, অল্প সময়ের মধ্যে মানুষটা মারা যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহ সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু খলিফা, যিনি খলিফা তিনি হলেন ইমাম। মদিনার মসজিদে নববী শরীফে তিনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন। আবু লুলু নামক ওই ব্যক্তি অস্ত্র নিয়ে, খঞ্জর নিয়ে, রাতের অন্ধকারে গোটে গোটি পায়ে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করলেন। তখনও ফজরের রক্ত হয় নাই। মেহরাব যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান, ওই খালি জায়গার এক কোণে গিয়ে জড়সড় হয়ে গুটিয়ে লুকিয়ে থাকলেন। তিনি মনে মনে ভাবলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজের ইমামতিতে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন, নামাজ পড়া অবস্থায় তানাকে আমি আঘাত করব। আজকে ইলেকট্রিক পেয়েছি আমরা, কারেন্টের ব্যবস্থার কারণে চতুর্দিকে আলো আর আলো। আজ থেকে 1400 বছর আগে এত উন্নত ব্যবস্থা ছিল না। গোটা মসজিদে নববী শরীফে কয়েকটা হয়তো ছোট ছোট বাতি জ্বলতো। অন্ধকারে যদি ফজরের আগে কেউ মেহরাবে লুকিয়ে থাকে, আন্দাজ করে ধরা মুশকিল, কেউ তেমন চিন্তাও করে না। কিন্তু আবু লুলু নামক ওই ব্যক্তি ওই মেহরাবের এক কোণে গিয়ে জড়সড় হয়ে লুকিয়েছিল। ফজরের আজান হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা দলে দলে এসে মদিনার মসজিদে নববী শরীফের কাতারটা সব দলে দলে এসে সবটাকে ভর্তি করে নিলেন। কাতারে কাতারে বসে গেলেন। জামাতের সময় হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ালেন। মুয়াজ্জিন ইকামত দিলেন, নামাজ শুরু হয়ে গেল। সূরা ফাতিহা পড়লেন, আরো কেরাত পড়লেন। প্রথম রাকাত সমাপ্ত করে রুকু সিজদা করে দাঁড়িয়ে উঠে গেলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ছেন। এমন সময় আবু লুলু নামক ব্যক্তি মেহরাব থেকে বেরিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু তিনি নামাজে, তখন ফজরের রক্তে জামাত চলছে, তখন অতটা পরিষ্কার হয় নাই, অতটা সকাল হয়ে যায় নাই, অন্ধকার ছন্ন একটু ভাব ছিল। আঘাত
করেছিলেন 5 থেকে 6টার মতো, এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছিলেন নাভি বরাবর তলপেটের জায়গায়, এত বেশি আঘাত হয়েছিল পেটের ভিতরে কিছু নাড়ি ভুঁড়ি কিছু অংশ বেরিয়ে এসেছিল। মসজিদে নববী শরীফের ইমামতির জায়গাটা রক্তে লাল হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর উচ্চস্বরে কেরাত পড়তে পারছেন না। তিনি বুঝতে পেরেছেন ধারালো অস্ত্র নিয়ে আমাকে খুব কঠিনভাবে আঘাত করা হয়েছে। আর কেরাত পড়ে নামাজটাকে আগে বাড়াতে পারলেন না। ওই জায়গায় জমিনে ধরে বললেন। পিছন থেকে একজন সাহাবী গিয়ে ছোট ছোট সূরা দিয়ে নামাজটাকে সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করবেন এমন সময় এই আবু লুলু নামক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই সময় আঘাত করে তিনি বুঝতে পেরেছেন খলিফাকে এমন ভাবে আঘাত করেছি নিশ্চয়ই তিনি হয়তো আর বাঁচবেন না। তবে আমি মুসলিম জাহানের খলিফাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে আঘাত করেছি, আমার অবস্থা ভালো হবে না, পালিয়ে যেতে হবে। বলুন, ইমাম তো সামনে দাঁড়ায়, কাতার তো লাইনে লাইনে মিলিয়ে থাকে, ওখান থেকে বেরিয়ে যাওয়া তো মুশকিল। দুই দিকে ওই খঞ্জর চালাতে থাকে, সামনে যাকে পায় খঞ্জরটা চালায়। 7 জনের মতো 6 থেকে 7 জনের মতো সাহাবা ওই খঞ্জর আঘাতে তারাও শহীদ হয়ে গেলেন। পিছন থেকে ছুটে বেরিয়ে যাবেন, যেহেতু রক্তাক্ত পরিবেশ, এত খঞ্জরের মারাত্মক আঘাত দিচ্ছে, তার চেহারার একটা হালাত এমন এসে গেছে এমনি স্বাভাবিকভাবে ভয় লেগে যাবে। আচমকামন হামলা। নামাজরত অবস্থায় মসজিদে নববী শরীফের ভিতরে একজন সাহাবী পাকায় ছিল একটা ঢিলা ঢালা চাদর, ওই চাদরটা নিয়ে দূর থেকে ওকে দূরে ছড়িয়ে দিয়ে পেঁচিয়ে ওকে আটকে ফেলে দিল। যখন চাদরে জড়িয়ে গেল বুঝতে পারছে আমার আর পালাবার রাস্তা নেই, আমি যদি ধরা পড়ে যাই আমার অবস্থা ভালো হবে না। সর্বশেষ দেখা গেল ওর হাতের অস্ত্র দিয়ে নিজের শরীর আঘাত করে সে নিজেও আত্মহত্যা করে দিল। মসজিদে নববী শরীফে 6 থেকে 7 জন সাহাবীর লাশ ওইখানে শহীদ হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন বেহুশ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তার পাগড়ি মোবারক দিয়ে কাটা অংশ তলপেটটা ভালো করে বাঁধতে লাগলেন। রক্তাক্ত অবস্থায় ফজরের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে তানার ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা মসজিদে নববী শরীফের সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আমার রাসূলুল্লাহ সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। তানার ঘরে নিয়ে গিয়ে তিনি অচৈতন্য অবস্থায় সেন্সলেস অবস্থায় আছেন, বেহুশ হয়ে গেছেন। সাহাবাদের মধ্যে যারা তখনকার সময় চিকিৎসক হেকিমি চিকিৎসা ছিল তাদেরকে আনা হলো। অনেক চেষ্টা করে হুঁশ ফিরে পেলেন। যখন হুঁশ ফিরে এসেছে সর্বপ্রথম তানার জবানে একটা কথা ছিল, ও রাসূলুল্লাহ সাহাবারা আপনারা আমায় শোনান, আমি ওমরের খুব ভালো মনে পড়ে, আমি নামাজে ইমামতির জায়গায় ছিলাম, আমি ইমাম হয়ে নামাজ পড়াচ্ছিলাম। নামাজটা হলো আল্লাহর হুকুম, অর্থাৎ নামাজরত অবস্থায় কে যেন আমায় আঘাত করেছে। আপনারা আগে আমায় শোনান, আপনারা কি নামাজটা ঠিকভাবে পড়তে পেরেছিলেন? আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছিল ওই নামাজটা কি ঠিকভাবে শেষ হয়েছিল? কি মেসেজ দিলেন গোটা বিশ্বের মুসলমানকে? এত বেশি আঘাত প্রাপ্ত হয়ে কয়েক ঘন্টা সেন্সলেস অবস্থায় থাকার পরে হুঁশ ফিরে পেয়ে আগে তার শরীরে জ্বালা যন্ত্রণার কথা বলেন নাই, কে মেরেছে আগে তার মুখে জিজ্ঞাসার কথা নাই, সর্বপ্রথম তিনি নামাজের কথা বললেন। তার মনে এমন একজন ব্যক্তি তার জীবনে নামাজের কত বেশি গুরুত্ব ছিল, হুঁশ ফিরে পেয়ে আগে নামাজের কথাটা শুনছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সাহাবারা বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি অসুস্থ, আপনার নেতৃত্বে নামাজ শুরু হয়েছিল, নামাজটা আমরা সুষ্ঠুভাবে শেষ করেছি, তবে আপনার অবস্থা দেখে আমাদের আর ভালো লাগছে না, ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আপনি যেভাবে রাষ্ট্র
সামলাচ্ছিলেন, এখন কিছু কাকে দিয়ে বিচার করবে, সে নিজেও তো আত্মহত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিকিৎসকরা উষ্ণ দুধ গরম করে খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু দুধ গরম করে খাওয়ানোর পরে তলপেটে যে বেশি আঘাত হয়েছিল ওই জায়গা থেকে খাদ্যটা বেরিয়ে আসছে। ওই সময় চিকিৎসকরা বুঝতে পারলেন খলিফাকে আর হয়তো বাঁচানো সম্ভব হবে না। 3টে দিন তিনি জীবিত ছিলেন, অসুস্থ অবস্থায় আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন। তিনি যে দোয়া করতেন, আমার আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ মরণটা যেন মদিনায় হয়, মরণটা যেন শাহাদাতের মরণ হয়। তিনি বলেছিলেন, আমি বড় সৌভাগ্যবান, আমাকে এমন একজন ব্যক্তি মেরেছে কোনো মুসলমান মারে নাই। একজন অন্য ধর্মাবলম্বী, একজন অগ্নি উপাসকের হাতে আমাকে মরতে হয়েছে মনে। আমার আল্লাহ, আমি ওমরের দোয়া কবুল করে আমাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান যারা, তাদের জীবনটা দেখবেন ইসলামের জন্য কতটা তাদের জীবনের দরদ, মায়া, ব্যয়, ত্যাগ। এমনকি তারা আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, তারা শাহাদাতের কামনা করতেন। জোরে বলুন। আজকে আমার জাতির ভিতরে ইসলাম প্রচার প্রসার, ইসলামের হয়ে কাজ করা, ইসলামের জন্য জান দেওয়া তো দূরের কথা, আজকে আমাদের কথা, কর্ম, চালচলন, আদর্শ দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। 1% উপকার করতে পারি না, অথচ আমরা আমাদের কর্ম দ্বারা অন্য মানুষকে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ পৌঁছাচ্ছি। আজকে এই জন্য আমাদের উপর থেকে আস্তে আস্তে রহমত সরে যাচ্ছে। আল্লাহ আমার কমকে বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই 10 বছর 6 মাসের খেলাফত শাসন আমল শেষ হয়ে গেল। সম্মানিত ভাইরা, তৃতীয় খলিফা নির্বাচন হলেন আমার রাসূলুল্লাহ সাহাবী জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। কে তৃতীয় খলিফা? তানার খেলাফত শাসন আমলের সময়কাল ছিল 12 বছর। কত বছর? 12 বছর। তাহলে দুজনের কথা বলেছি, 3 জন। তারপরে আসবে আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু। 6 মাস কারবালার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি ধাপে ধাপে এটা ক্লিয়ার করে যাব। খলিফাদের খেলাফতের জীবন অনেক লম্বা, আমি জাস্ট অল্প সময়ের মধ্যে সিচুয়েশনটা বোঝাচ্ছি। এবারে মুনাফিকরা কিভাবে ইসলামের ক্ষতি করেছিল, ষড়যন্ত্র করেছিল, সেই বিষয়টা উসমান রাদিয়াল্লাহু খেলাফত শাসন আমলের মধ্যে উঠে আসবে, অনেকটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। হাওড়া জেলার মানুষ একটু জাজবানি আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ ঈশানগড়ি, নাকি ঈশানগড়ি, ঈশানগড়ি গ্রামবাসী বিন্দু, মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। একটু দরুদ শরীফ না পড়লে আবার মজলিসের হক আদায় হয় না, রহমত বর্ষণ। দরুদ শরীফটা পড়ে নেবো ইনশাল্লাহ। খেলা আমি কারবালার দিকে যাচ্ছি, যেভাবে যাচ্ছি আগে আগে বাড়ি নিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের খিদে লেগেছে না ঘুম লেগেছে? কিসে এত মন খারাপ? দরুদ শরীফ পড়ছেন যেন ভক্তি নেই। একটু জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब अहमद जुल्ही सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना।
इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা নির্বাচন হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হওয়ার পরে তৃতীয় খলিফা হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তৃতীয় খলিফা হয়ে যখন রাষ্ট্র চালু শাসনের দায়ভার তিনি ঘাড়ে উঠিয়ে নিলেন, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন, তিনি ছিলেন নরম মনের মানুষ। আসদাকুহুম হায়াআন উসমান, উসমান রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ ছিলেন কি ছিলেন না? ওই সময় যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফের, ইসলামের দুশমন, এতদিন যারা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে যারা ইসলামের ক্ষতি করার সাহস পায়নি, এখন তারা সুযোগ কাজে লাগাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর নরম মেজাজকে তারা কাজে লাগাতে শুরু করলো। একটু ইতিহাস তুলে ধরি, প্রেক্ষাপট বোঝাতে সুবিধা হবে। বর্তমান সময়ে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হলো ইয়ামান। আছে না নেই? ইয়ামানের জমিনে একজন মুনাফিকের জন্ম হয়, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এ ছিল কুখ্যাত মুনাফিক। অর্থাৎ সে দেখলো, আমি যদি সরাসরি ইসলামের হয়ে দুশ্মনী, ইসলামের বিরুদ্ধে গাই, আমি যদি মুসলমানদের দুশ্মনী করি, আজ গোটা আরব বিশ্ব সহ অর্ধ পৃথিবীর অলিগলিতে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এখানে সরাসরি তাদের বিরুদ্ধে গিয়ে ক্ষতি করা যাবে না। ইমানদারদের ভিতরে একটা ইমানি শক্তি থাকে কি থাকে না? অর্থাৎ ইমানি শক্তির মোকাবেলা করার মতো দুঃসাহস পৃথিবীর কারোর হয় না। আজ বর্তমান তার জ্বলন্ত প্রমাণ। আজ গোটা বিশ্বের মধ্যে বিশ্ববাসী যে দুটো দেশকে সব থেকে শক্তিশালী মনে করে, সেই দুটো দেশ একটা ইমানি শক্তির কাছে লজ্জিত, অপদস্থ আর পরাজিত হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? ইমানদারের চেহারার দিকে দেখলে কাফেরদের কলজে শুকিয়ে যায়। ইমানদারের চেহারার দিকে দেখলে কাফেরদের সেই রকম ইমানদার দরকার। সেই রকম ইমানদার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, অপশক্তির কাছে, মানুষের কাছে মাথা নত করে না। যেটা বলুন, কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এ আব্দুল্লাহ ইবনে সাবা এ বুঝতে পারলো যে সরাসরি এদের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না, অর্থাৎ এদেরকে অন্যভাবে মারতে হবে। সে দেখলো আমাকে মুসলমানের পাট নিতে হবে। মাথায় টুপি বলল, দাড়িগুলো বড় বড় করে দিল, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জামা, মুখে মুখে কলেমা, নামাজ, রোজা সব কিছু করতে লাগলো। এখন কেউ যদি নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, কলেমা পড়ে, ইসলামের আইন কানুন মেনে চলে, তার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া যায় না। অর্থাৎ মুসলমান উপরে সাজলেও তার ভিতরটা মুসলমান ছিল না। এই আব্দুল্লাহ ইবনে সাবা, যার জন্ম হলো ইয়ামানে, সেই ইয়ামান থেকে চলে আসলো কুফায়। কুফা, বাসরা, ইরাক আছে না নেই? কুফায় এসে কুফার মানুষদেরকে খলি
খলিফার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে একটু বিষাক্ত করতে লাগলো। সরকার যত ভালো হোক আর খারাপ হোক, যারা দায়িত্ব পালন করছে, আজ যারা নেতৃত্ব দিচ্ছে, এদের সমালোচক থাকে না? সমালোচক থাকে না? এদের সমালোচক থাকে। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল ছিল একার 12 বছর। কত বছর? খেলাফত শাসন আমল একা 12 বছর। প্রাথমিক কিছু বছর তিনি দায়িত্ব পালন সুষ্ঠুভাবে করলেন, ওমর যে পরিবেশ তৈরি করে ছেড়ে দিয়ে গেলেন। কিন্তু শেষের দিকটা এসে এই মোনাফেকরা কঠিন ষড়যন্ত্র করতে লাগলো। এই আব্দুল্লাহ ইবনে সাফা কুফার কিছু মানুষকে নিয়ে যখন খলিফার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলে, কিছু স্বার্থলোভী মানুষ তাকে সাপোর্ট করতে লাগলো। তার মানে তার দলে আজকে দেখবেন এই দেশের যা সিচুয়েশন, যে কোনো মানুষ সমালোচনা করলে পরিচিত হবে আর তাকে কেউ না কেউ সাপোর্ট করবে। সৎ হলেও করবে আর অসৎ হলেও করবে। কিন্তু আজকে সৎ মানুষের অভাব হয়ে গেছে, সৎ মানুষের অভাব হয়ে গেছে। তো এই আব্দুল্লাহ ইবনে সাবা যখন খলিফার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করতে লাগলো, তার মেজাজের কিছু মানুষ, মুনাফিকি কিছু মানুষ, সেই সাথে সাথে কি সাদামাটা মানুষ তাকে সাপোর্ট করতে লাগলো। এর একটা দল ভারী হলো, একটা দল তৈরি হলো। এই দলটুকু নিয়ে দেখলো এবারে আমি মদিনা যাব। কোথায়? তখন রাজধানী কোথায়? মদিনা। অর্থাৎ খলিফার যে রাষ্ট্র পরিচালনার যে কেন্দ্র সেটা হলো মদিনা। আর প্রাদেশিক গভর্নর দ্বারা গোটা আরব বিশ্বে তখন ইসলামিক রাষ্ট্র শাসন চলছে, ইসলামিক রাষ্ট্র শাসন চলছে। আব্দুল্লাহ ইবনে সাবা কুখ্যাত মুনাফিক এ চলে গেল কিছু দলবল নিয়ে মদিনায়। মদিনার জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহ, বহু সাহাবা তখন হায়াতে ছিলেন, মদিনায় গিয়ে খলিফার বিরুদ্ধে যখন বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো, মদিনার কিছু সাহাবী বুঝতে পারলো এ হয়তো মুনাফিক হবে। যেহেতু একজন মুসলমান, তার কথাবার্তা মনে হয় না। খলিফাকে আমরা ভালো করে চিনি। উসমান রাদিয়াল্লাহু আনহুর সম্মান, মর্যাদা, মাকামকে আল্লাহ বড় করেছেন না করেন নাই? জানার লাকাব হলো জিন্নুরাইন। আল্লাহর নবী তানাকে অনেক বেশি ভালোবাসতেন। আমার রাসূলুল্লাহ একটা মেয়েকে বিবাহ দিলেন। ওই মেয়েটা ইন্তেকালের পরে আবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও হযরত উসমান, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার ওই মেয়েটা ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার আর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি বিবাহ করেন। আল্লাহ নবীর প্রস্তাব ফিরিয়ে দিলেন না। রাসূলুল্লাহর দুটা মেয়েকে বিবাহ করেছিলেন। এই জন্য তানার লকাব হলো জিন্নুরাইন। ইসলামের জন্য তানার এত বেশি ত্যাগ। আমার রাসূলুল্লাহ বলতেন, উসমানের জন্য আমার আল্লাহ জান্নাতটা তার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। তানার সম্মান মকাম অনেক না, বলে শেষ করা যাবে না। অর্থাৎ তানার সম্মান নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা। একটা সময় এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে কুফা থেকে দলবল নিয়ে মদিনায় এসে একদিন সরাসরি খলিফার কাছে গিয়ে বলছেন, আপনি আমাকে কোনো একটা বড় পদ দেন। বুঝতে পারছেন না মতলব? উসমান রাদিয়াল্লাহুকে বলছে যে আপনি আমাকে একটা কোনো বড় পদ দেন। যে পদ চাইতে হবে কেন? যে যোগ্য জনগণ তাকে সেই জায়গা দেবে। কোনো খলিফা তো পদ চেয়ে নেয়নি। কোনো দায়িত্বশীল ব্যক্তি যারা সৎ মানুষ, তারা তো পদলোভী হয় না। অর্থাৎ আজকে সমাজে দেখা যায়, এই মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, কোনো প্রতিষ্ঠান বলেন, যারা কমিটি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য লাফালাফি করে, পদের লোভ করে, এদের ভিতরে কিছু না কিছু মকসদ থাকে। আমার কথাটা অনেকে ছাটকা লাগলেও কিছু করার নেই। সাধারণত যারা দায়িত্বশীল, সৎ আর ন্যায়পরায়ণ ব্যক্তি, তারা পদলোভী হয় না। যারা পদের লোভ করে, পদের আশা করে, আল্লাহ রসুল তাদেরকে পদ দিতে নিষেধ করেছেন। অথচ আমাদের সমাজে মানে পদে টিকে থাকার জন্য কত কিনা মানুষ করছে, বুঝতে পারছেন না? সে রাজনীতি হোক আর ধর্মীয় কোনো প্রতিষ্ঠান হোক, খুব কঠিন একটা সময় আমরা পার করছি। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা।
আমি না আমার কাউকে টার্গেট করে বলছি, এটা সমাজের বাস্তবতা। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সাবাহ এ ছিল কুখ্যাত মুনাফিক। উপরে উপরে মুসলমান হলেও এর ভিতরটা ছিল মুনাফিক, ইসলামের দুশমন। ইসলামকে ক্ষতি করা ছিল তার মূল উদ্দেশ্য। কঠিন ষড়যন্ত্র আর চক্রান্ত করতে লাগলো। অর্থাৎ খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূলুল্লাহ জামাতা জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে পদ দিলেন না। অর্থাৎ তার উদ্দেশ্য বুঝতে পেরেছেন। একটা সময় মদিনায় এত আজে বাজে কথা বলতে লাগলো, ইসলাম বিরোধী কথা বলতে লাগলো। মদিনার মানুষ তাকে মদিনা থেকে তাড়িয়ে দিল। মানুষ যতই ভালো সাজার চেষ্টা করুক না কেন, সত্য কথা বলুন তো, ভিতরে সত্য জিনিসটা মাঝে মাঝে তার কথা কর্ম দ্বারা মানুষের কাছে প্রকাশ হয় কি হয় না? কাগার বগ আলাদা, কাগার বগ আলাদা। মাঝে মাঝে ওই চুন মেখে কাক যদি বক সাজতে যায়, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আছে না? হ্যাঁ, ডাক্তার পাল্টাবে না, কাকের ডাক আলাদা, বগের ডাক আলাদা। তা যে যেমন প্রকৃতির মানুষ উপরে ভালো সাজার চেষ্টা করলেও কখনো কখনো তার তো অভ্যাস, কথা কর্ম দ্বারা সত্য জিনিসটা আস্তে আস্তে ফুটে ওঠে, মানুষ অনুমান করতে পারে, বুঝতে পারলে মতলব ভালো না। এ পথ চাইছে, মানুষকে বিষাক্ত করছে, খলিফার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছে, এর জনগণকে মানে খলিফার থেকে মানে বিমুখ করার চেষ্টা করছে, ফিতনা লাগানোর চেষ্টা করছে। মদিনার মতো একটা পবিত্র জায়গা, এর মতো একজন জঘন্য মানুষকে থাকতে দেওয়া যেতে পারে না। একটা সময় মদিনা থেকে তাকে বের করে দেওয়া হলো। এ দেখলো মদিনায় এসেও চক্রান্ত করে সেইভাবে ফলাফল কিছু হলো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তার জন্ম ইয়ামানে। কুফায় কিছুদিন মুনাফিকি করে কিছু মানুষ নিয়ে মদিনা আসলো। মদিনা থেকে বিতাড়িত হয়ে এবার মিশরের দিকে রওনা হয়ে গেল। মিশর আর মদিনা অনেকটা দূরত্ব। মিশরের যিনি প্রাদেশিক গভর্নর, সেখানে গিয়ে জনগণকে বিষাক্ত করে তুলতে লাগলো। এখন তার বিরুদ্ধে জনগণকে দিয়ে বিভিন্ন রকম মন্তব্য করাতে শুরু করলো। এক একদিন মুনাফিকরা একটা দল তৈরি হয়ে তারা বৃহৎ সংখ্যা হয়ে তখনকার সময়ের প্রাদেশিক যিনি গভর্নর, মিশরের যিনি দায়িত্বে আছেন, তার নামে বিভিন্ন রকম কথাবার্তারা আর লিখিতভাবে মিশর থেকে ওই গভর্নরের বিরুদ্ধে মদিনায় চিঠি পাঠাতে লাগলো। ইতিহাস বুঝতে পারছেন তো? তাহলে এখানে যখন অশান্ত করার পরিবেশ তৈরি করতে পারলো না, মিশরে গিয়ে তার কাজটা সাকসেস হচ্ছে। মিশরে গিয়ে আজ একরকম অভিযোগ, কাল একরকম অভিযোগ, আরেকদিন একরকম অভিযোগ। সে অভিযোগগুলো সামনাসামনি করছে, মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করছে, মানুষের ভিতরে অশান্ত তৈরি করছে। এবং ওখান থেকে লিখিত আকারে, তখন তো চিঠিতে লেখা মানে চিঠির লেনদেন হতো, লিখিত আকারে এই মুনাফিকরা বিভিন্ন রকম চিঠি মদিনায় পাঠাচ্ছে। তাহলে একজন মানুষের বিরুদ্ধে বারবার চিঠি আসা মানে এত মানুষের অভিযোগ মনে, তাহলে হয়তো বা মানুষটা ওই পথটা সামলাতে পারছে না, এরকম হতে পারে স্বাভাবিক। তাহলে যখন মদিনা থেকে এই উসমান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে মিশরে একটা চরম পরিস্থিতি চলছে, উত্তপ্ত পরিবেশ চলছে, তাহলে ওই পরিবেশটাকে শান্ত করার জন্য একটা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নেই? তার একদল মানুষ মুনাফিকদের চক্রান্ত ওই মিশর থেকে মদিনায় এসে বললেন যে আমাদেরকে একটা নতুন গভর্নর দেন, মিশরটা অশান্ত হয়ে গেছে, আমাদেরকে একটা নতুন গভর্নর দেন। তাহলে নতুন গভর্নর কাকে করবেন? মুহাম্মদ ইবনে আবু বকর হুজুরকে করা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলে ছিল মোহাম্মদ ইবনে আবু বকর। তানাকে বলা হলো যে মিশরের যে পরিস্থিতি, ওখানে একটু সামাল দেওয়ার জন্য এক নতুন লোক যদি দরকার হয়, তো এখন তো উনি সামাল দিতে পারছেন না। এত যখন ওনার নামে অভিযোগ আসছে, তো তারা তো পদ লোভী না, পদে থাকবে, সরিয়ে দিলে তাদের যাদের লোভ নেই তাদের কষ্ট। আর তিনি নিজেও সিচুয়েশন বুঝছেন যেখানে মুনাফিকি চক্রান্ত চলছে। কি চলছে? মুনাফিকি। তো খলিফার আদেশ, নতুন গভর্নর হয়ে যাচ্ছেন যারা এসেছিলেন, এনাদের সঙ্গে একজনকে নতুন গভর্নরের দায়িত্ব দিয়ে মিশরে পাঠানো হচ্ছে। এখন মিশরে যখন নতুন গভর্নর হয়ে যাচ্ছেন, উনি পদ থেকে ইস্তফা দেবেন, নতুন গভর্নর বসে মিশরের দায়িত্ব সামলাবেন, এটা খলিফার থেকে সিদ্ধান্ত হলো। কিন্তু এই মদিনা থেকে নতুন গভর্নর যারা এসেছিল দলবল, এরা যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে, বেশ কয়েকটা দিন যাওয়ার পরে রাস্তার মাঝে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেল। তার চালচলন, চাউনি ভঙ্গিতে দেখে মনে হলো এর ভিতরে কিছু অসৎ উদ্দেশ্য আছে।
রাস্তার মাঝে তাকে আটকালো, তার গোটা শরীরটা, গোটা সামানপত্র খোঁজাখুঁজি করে দেখলো, তার কাছে একটা চিঠি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? চিঠি। চিঠিতে লেখা ছিল যে এখান থেকে, মদিনা থেকে একজন নতুন গভর্নর যাচ্ছে মিশরে, আর কিছু লোকজন আছে সঙ্গে। এই নতুন গভর্নর আর লোকজন মিশরে যখনই পৌঁছাবে, মিশরের যিনি গভর্নর আছেন এদেরকে যেন সঙ্গে সঙ্গে কতল করে। বিষয়টা বুঝতে পারছেন? এবং ওই চিঠিতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সইটাকে নকল করা হয়েছে। মানে এই চিঠিটা যদি মিশরের যিনি গভর্নরের দায়িত্ব আছেন এনারা পৌঁছাবার আগে ওনার কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, তাহলে চিঠিটা দেখে প্রাদেশিক গভর্নর বুঝবেন এটা খলিফার আদেশ। কার আদেশ? তাহলে এনারা গেলে আবার উনি নতুন করে এই নতুন গভর্নর সহ এদেরকে যদি কতল করেন খলিফার আদেশে, তাহলে পরিবেশ আরো উত্তপ্ত হবে না? অথচ উসমানের সিদ্ধান্ত এটা ছিল না, নতুন গভর্নর ঠিক করে পাঠাচ্ছেন। তা এই ব্যক্তি যে চিঠি নিয়ে যাচ্ছিলেন এই মোনাফেকদের একজন। চিঠিটা উসমান রাদিয়াল্লাহু আনহুর লেখাও ছিল না, চিঠিটা লেখা মোনাফেকদের হাতের, সইটাকে নকল করা হয়েছে। মোনাফেকদের চক্রান্ত, বুঝতে পারছেন? মোনাফেকদের চক্রান্ত। এখানে অনেক ঐতিহাসিকবিদ উক্তি করেছেন, এই চিঠিটা যিনি নকল করেছিলেন যার নাম হলো মারওয়ান বিন হাকাম, এ ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর পাশের একজন মানুষ। কাছের মানুষ যখন দুশ্মনী করে দুশ্মনীটা বেশি হয়। আবার কোন কোন ঐতিহাসিকবিদ বলছেন এর ইন্ধন ছিল ওই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর। মানে মোনাফেকে মিল আছে না নেই? মোনাফেকে ইসলামের যত দুশ্মন আছে দেখবেন, আজ গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ওদের একটা মিল আছে না? এই মোনাফেকে একটা মিল মহব্বত আছে। অর্থাৎ এখানে চিঠিটাকে মোনাফেক দ্বারা নকল করে উসমান রাদিয়াল্লাহু আনহুর নামের সিলমোহরটাকে, সইটাকে নকল করা হয়েছিল। এখন যারা যাচ্ছিল এই চিঠি পাওয়ার পরে তারা কি মিশরে যাবে? মিশরে এর ফায়সালা, সিদ্ধান্ত, মীমাংসার জন্য আবার পুনরায় খলিফার দরবারে আসা দরকার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যারা মিশরে যাচ্ছিল নতুন গভর্নর সহ সবাই চলে আসলেন পুনরায় মদিনার জমিনে খলিফাতুল মুসলিমিনের কাছে যখন দেখানো হলো এই চিঠিটা কার চিঠি, উসমান রাদিয়াল্লাহু আনহু চিঠিটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন তানার স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে, অথবা তানার সইটাকে হুবাহু নকল করা হয়েছে। তিনি বললেন, আল্লাহর কসম, এই চিঠি আমার হাতের লেখা নয়, এটা মোনাফেকদের চক্রান্ত। তখন তারা বলতে লাগলো, মোনাফেকদের চক্রান্ত যদি হয় কে এই কাজ করতে পারে? কেউ বলছেন এই কাজটা মারওয়ান বিন হাকামের হতে পারে। তো মারওয়ান বিন হাকামকে আমাদের হাতে তুলে দেন। এত বড় মোনাফেকি কেন করলো? এত অশান্ত কেন করতে চাইছে? এ তো ইসলামিক রাষ্ট্র শাসন, গোটা আরব বিশ্বে শান্তি কায়েম হয়ে গেল। কারা ইসলামের ভিতরে এমন ইসলামকে ক্ষতি করার জন্য এমন ষড়যন্ত্র করছে, তাদেরকে চিহ্নিত করা দরকার। অর্থাৎ এখানে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে গেল। একদল মানুষ উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও হযরত উসমান, মারওয়ান বিন হাকাম যদি চিঠি লিখে থাকে তো মারওয়ান বিন হাকামকে আমাদের হাতে তুলে দেন। বলুন তো, খলিফা হয়ে একজন যত বড় দোষী হোক, যেমনই তার অন্যায় হোক, পাবলিক জনগণের হাতে কি তুলে দিতে পারে? কি তদন্ত হবে, দোষী প্রমাণ হবে, তারপরে তার সাজা। তার মনে একটা কারো সন্দেহ করলো জনগণের হাত তাকে তুলে দেওয়া যায় না। তিনি বললেন, আমাকে সামলাতে দেন, আমি পরিস্থিতি সামলাই, এইভাবে একজনকে জনগণের হাতে তুলে দেওয়া যায় না। এই পরিবেশের সিদ্ধান্তে গোটা মদিনা উত্তপ্ত হয়ে গেল। মুনাফিকরা উত্তপ্ত পরিবেশ তৈরি করে দিল। ওই সময়টা ছিল জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ বিশিষ্ট বিশিষ্ট সাহাবারা সব হজ করতে মদিনা ছেড়ে মক্কা এসেছেন। যেহেতু মদিনার ভারিত্ব সাহাবারা সব যখন মদিনায় ওই মক্কার জমিনে যখন এসেছেন হজ করতে, ওই সুযোগে মুনাফিকরা মদিনা শান্ত করে তুলেছে। গোটা মদিনার শহরটা উত্তপ্ত। আল্লাহ নবীর সাহাবী জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরটাকে ঘিরে ফেলা হলো। একটা পর্যায়ে তার ঘরটাকে ঘিরে বিদ্রোহীরা বিভিন্ন রকম কথাবার্তা বলতে লাগলো। উত্তপ্ত পরিবেশ। আমার নবীর সাহাবী জিন্নুরাইন
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তিত হয়ে বললেন, একটা সময় তার ঘরে খাদ্য পানি পৌঁছাতে দেওয়া হয় না। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন মদিনার পরিবেশটা বড় উত্তপ্ত, মুনাফিকরা গভীর ষড়যন্ত্র করেছে, খলিফার ঘরটাকে তারা ঘেরাও করে রেখেছে। অর্থাৎ আমি আলীর সামনে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেউ যদি আঘাত করে এটা আমি সহ্য করতে পারবো না। ডাক দিতে লাগলেন, ও হযরত ইমাম হাসান, ও হযরত ইমাম হোসেন, যান যান, আপনারা খলিফার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যান। আপনারা যদি খলিফার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যান আপনাদের ধাক্কা দিয়ে ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। স্বয়ং জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু খলিফার ঘরের দরজার পাহারাদার হয়ে গেলেন। সামনে ধাক্কা দিয়ে ঢোকার কারো দুঃসাহস নেই। কয়েকদিনের পানি আর খাদ্যের সংকটে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষ, তোমরা আমার সঙ্গে কেমন আচরণ করছো? আমি তোমাদের তো কোনো ক্ষতি করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, আমার জন্য কেন এমন অবস্থা নিয়েছো? একটু খাদ্য আর পানিকে আমার জন্য দেওয়া যাবে না? একটা সময় মদিনার মানুষের পানির বড় কষ্ট ছিল। আমার রাসূলুল্লাহ আমি উসমানকে ডেকে বলেছিলেন, উসমান, আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে, বীরে রুমা কুয়াটা ইহুদিরা পানি নিতে দেয় না, ওটা কিনে কি আল্লাহ রাস্তায় দান করে দিতে পারবে? সেই দিন আমি আমার অর্থ দিয়ে ওই বীরে রুমা কুয়াটা কিনে নিয়ে মুসলমানদের জন্য দান করে দিয়েছিলাম। আজকে সেই খলিফাকে তোমরা পানি দিচ্ছ না, পানি পৌঁছানো যাচ্ছে না, পানি বন্ধ করে দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু আনহু মানসিকভাবে ভেঙে পড়লেন। গোটা মদিনার মতো পবিত্র শহর মুনাফিকরা চক্রান্ত করে অশান্ত করে তুলে দিল। ওই সময় তাদের বেলা ঘুম আসে না, ক্ষুধার পিপাসা, চতুর্দিকে মানুষ ঘরকে ঘিরে রেখেছে, ঘর থেকে বের হতে পারছে না, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে আমার রাসূলুল্লাহর দিদার পেয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা মানসিক অবস্থা আর যা হালাত, যা পরিস্থিতি তৈরি হয়েছে, এমনি মানুষের চোখে ঘুম আসার কথা না। দিন রাত খাওয়া নেই, ঘুম নেই, এরকম একটা পরিস্থিতি। তো ওই পরিস্থিতিতে যখন পানি দিচ্ছে না, একটা পর্যায়ে অতিরিক্ত পিপাসার্ত আর ক্ষুধার্ত হয়ে পড়েছেন, একটু তন্দ্রাচ্ছন্ন, যতই বলেন ঘুমাবো না, যতই টেনশন থাক, একটা সময় শরীর কিন্তু পারবে না, একটু ক্লান্ত ভাব আসবে, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আসবে। হাজারো কষ্টের মধ্যে মাঝে মাঝে হয়। ওই তন্দ্রাচ্ছন্ন ভাব কয়েক মিনিটের মধ্যে স্বপ্ন দেখছেন আল্লাহ রসুল এসে একটা খানজায় ইফতারি নিয়ে উসমান রাদিয়াল্লাহু ডাকছেন। আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দিদার পেয়ে গেলেন। একটা খানচায় ইফতারি নিয়ে ডাকছেন, ও হযরতে উসমান, আমি সঙ্গে আবু বকর আর ওমরকে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসেন, একসঙ্গে ইফতারি করব। চোখটা খুলে গেল, তন্দ্রাচ্ছন্নতা কেটে গেল। তিনি ভাবলেন আল্লাহ রাসূল আমাকে ইফতারি নিয়ে ডাকছেন, মনে আমার শাহাদাতের সময়টা করে, আমার শাহাদাতের সুগন্ধ আমি পাচ্ছি, আর আমার শাহাদাতটা হবে রোজা অবস্থায়। তিনি ভেবে নিলেন আমার রোজা রাখতে হবে। একটু পানিও পেলেন না, একটু খাদ্য পেলেন না। শুধু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পানির কষ্ট পেয়েছেন এমন নয়, শাহাদাতের সময় উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকেও পানি দেওয়া হলো না। ও ভাইরা বাবাজিরা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেহরি করবেন, একটু পানিও পেলেন না, একটু ভালো খাদ্য পেলেন না, রোজার নিয়ত করে নিলেন। সকাল হয়ে গেল, দরওয়াজার সামনে দাঁড়িয়ে জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা বিদ্রোহীরা যারা উত্তপ্ত পরিবেশ তৈরি করে রেখেছিল, মুনাফিকদের চক্রান্ত মদিনা অশান্ত করে রেখেছিল, ঘরের পাঁচিল ডিঙ্গে পিছনের জানালা থেকে প্রবেশ
প্রবেশ করে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে তলোয়ারের আঘাত চালাতে লাগলো। খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি আম্মা জান হযরতে নাইলা হাতটা বাড়িয়ে দিয়ে আঘাতগুলোকে একটু আক্রমণকে ঠেকাতে লাগলো। হাতের আঙুল আর কবজিটা কেটে পার হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছিলেন। খলিফার রক্ত মোবারক কোরআনুল কারীমের ওই আয়াতে গিয়ে পড়ে গেল, ফাসায়াকফিকাহুমুল্লাহ। ও ভাইরা বাবাজিরা, তিনি শহীদ হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এত করুন, তানাকে একটু পানি দেওয়া হলো না, তিনি শহীদ হয়ে গেলেন। গোটা মদিনা উত্তপ্ত, মুনাফিকরা তারা দেখছে উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ইসলামের ক্ষতি করতে পারিনি, এইবার ইসলামের বড় ক্ষতি করবে। তারা ময়দানে নেমে তারা বিভিন্ন চক্রান্ত করে একের পর এক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু টানা 12 বছর খেলাফত শাসনামল সামলালেন। আল্লাহর ডাকে সাড়া দিলেন, বিদ্রোহী আর মুনাফিকদের তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কঠিন একটা শাহাদাত। উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর শেষ হয়ে গেল। এখন এই পরিবেশটা কি শান্ত ছিল না অশান্ত ছিল? পুরোটাই অশান্ত। এখন নতুন খলিফা দরকার না? নতুন খলিফা শহীদ হয়ে গেলেন মানে এখন মুনাফিকরা যাদের ইন্ধনে যাদের চক্রান্তে খলিফা শহীদ হলো, অশান্তি হলো, তারাই বলছে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছে তাদের আগে বিচার চাই। বুঝতে পারছেন না? তাদের আগে বিচার চাই। তো খলিফা কে হবে? বিভিন্ন রকম মত দেবে, কিন্তু অধিকাংশ মানুষ বলছে খলিফা হওয়ার যোগ্যতা আছে আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে, তিনিই যোগ্য, তানাকেই আমরা খলিফা বলে মানব। এখানে কি করা যায়, পরিস্থিতি কি? তো খলিফা হবেন। একটা সময় মুনাফিকরা দেখলো আলী হুজুর খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি যদি খলিফা হন তাহলে সঙ্গে সঙ্গে বিচার করবেন না, তিনি পরিবেশ সামলাবেন, তদন্ত করবেন, কারা অশান্তির মূলে আছে, কারা শহীদ করেছে, তাদেরকে নিয়ে একটা সময় প্রসেস নিয়ে তারা বিচার করবেন। যতক্ষণ লম্বা সময় নেবে ততক্ষণ আমরা আলাদা একটা চক্রান্ত করে নেব। তার একটা সময় বললো আলী হুজুর খলিফা হলেও আমাদের অসুবিধা নেই, কিন্তু একদল মানুষ ওই বাসরা, কুফা, সিরিয়া, দামেস্কে যেটা সিরিয়া, এই দিকটা এসে বললো উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবির হাতের আঙুল আর উসমান হুজুরের ওই শাহাদাতের রক্ত মাখা জামা নিয়ে বললো আমরা আগে উসমান রাদিয়াল্লাহু খলিফার যারা শহীদ করে তাদের বিচার চাই। অথচ খলিফা নিযুক্ত হলেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। খলিফা নিযুক্ত হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। ইনি পরিবেশটা সামাল দেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ বহু সাহাবারা কোথায় তখন? হজ মোবারকে, জিলহজ মাস। অর্থাৎ এখানে দেখলো যে আমাদের একটা চক্রান্ত করে নিতে হবে বিচার হওয়ার আগে। একদল মানুষ বলল সোজা আমরা আম্মাজানের কাছে যাব, গিয়ে বলবো, অভিনয় করব খুব পরিস্থিতি খারাপ, মদিনা অশান্ত, আর আলী হুজুর খলিফা হবে বলে তিনি লোকজন ঠিক করে উসমান হুজুরকে শহীদ করে দিয়েছে। আচ্ছা, এটা কি হতে পারে? এটা মুনাফিকদের বানানো একটা মানে চক্রান্ত। বাস্তবে তাই তারা একটা দল বেরিয়ে গেল মা আয়েশার কাছে, সেখানে গিয়ে বললেন যে আপনার জামাতা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। এই পরিবেশ শুনে বাড়িতে নেই বহু সাহাবী হজ মোবারকে, তাদের মানসিক অবস্থা কি হবে? চিন্তা বাড়বে যে খলিফাকে শহীদ করেছে। উসমান হুজুর মতো তো নরম মনের মানুষ, অর্থাৎ আমরা যখন মদিনাতে নেই ওই পরিবেশে ওই সময় ওরা সুযোগটাকে কাজে লাগিয়েছে। তো বলল যে মনে হয় আলী হুজুর তিনি পদের লোভে আপনার জামাইকে শহীদ করেছে, আর তিনি বিচার করছেন না, খলিফা হয়ে তিনি পদে বসে গেছেন। মুনাফিকদের চক্রান্ত বুঝতে পারছেন? আলী হুজুর দেখলেন আমি যদি খলাফতটা না হাতে নেই, মুনাফিকদের মধ্যে কেউ যদি খলিফা হয়, ক্ষমতায় বসে গেলে ইসলামের আরো বেশি ক্ষতি হতে পারে না? অর্থাৎ জনগণ যখন আমাকে চাইছেন, বিশিষ্ট সাহাবীরা, এই মুহূর্তে আমাকে ইসলামের দিকে তাকিয়ে ঝান্ডা ধরা দরকার আছে, পদে বসা দরকার আছে। তিনি তানার জায়গা থেকে ইসলামের সম্মান রক্ষার জন্য এই যে ইসলামের পরিবেশ, ইসলামিক পরিবেশ, রাষ্ট্রশাসন, এটাকে সামলানোর জন্য তিনি সব দিক বিবেচনা করে জনগণের সমর্থন পেয়ে খলিফা হলেন। আর এই মুনাফিকরা আলাদা রটাচ্ছে। মা আয়েশা কান্নায় ভেঙে পড়লেন, সাথী সঙ্গীরা যে এত বড় ক্ষতি হয়ে গেল, কোন দিক থেকে চক্রান্ত হয়েছে তিনি বললেন, মানে কুফার দিক থেকে, দামেস্কের দিক থেকে, ওই দিক থেকে। বললো আমি আর মদিনায় ফিরে যাব না, আগে ওখানে সামলাবো।
তো আলী হুজুর দেখছেন যে মোনাফেকরা খবর পাচ্ছেন, ওখানে মায়েশার কাছে গিয়ে বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা তারা ছড়াচ্ছেন। তিনি বললেন যে আমার সঙ্গে মায়েশার একটা দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, বহু সংখ্যক মানুষ আম্মাজান আয়েশাকে সমর্থন দেবে, অর্থাৎ আমি সরাসরি গিয়ে মায়েশার সঙ্গে কথা বলবো। ইনি একটা দল নিয়ে বেরিয়ে যাচ্ছেন মায়েশার সঙ্গে দেখা করার জন্য। মুখোমুখি উভয় পক্ষের কাফেলা এক জায়গায় হয়ে গেল। মায়েশার সঙ্গে সন্ধ্যার আগে কথাবার্তাও হলো। মায়েশাকে বোঝালেন যে মুনাফিকরা গভীর ষড়যন্ত্র করে এরকম ইসলামের অনেক ক্ষতি হচ্ছে। তো মায়েশা বললেন ঠিক আছে, আমরা মদিনায় ফিরে গিয়ে পরিবেশটাকে তখন কি হয় দেখা যাবে। একটা পরিবেশ একটা বোঝাপড়া হয়ে গেল। কিন্তু মুনাফিকরা দেখছে যদি মায়েশার সঙ্গে আলী হুজুরের মিল মহব্বত হয়ে যায়, মদিনায় ফিরে যায়, আলী হুজুর তদন্ত করে আমাদেরকে ধরে আমাদের অবস্থা ভালো রাখবে না, কোনো রকম সমস্যা মিটতে দিলে হবে না। ওরা রাতের বেলা গোটাপ করে বলল আমরা যত মানুষ আছি দু দলে ভাগ হব। মুনাফিকরা কি বলছে? দু দলে ভাগ হব। একটা দল চলে যাব রাতের অন্ধকারে আলী হুজুরের কাফেলার দিকে, আর একটা দল চলে যাব মায়েশার কাফেলার দিকে। তোরা আমাদের দিকে তীর ছুড়বে আর আমরা তোদের দিকে তীর ছুড়ব। দিনের বেলা সন্ধ্যার আগে চুক্তি হয়ে গেল, কথাবার্তা সব বোঝাপড়া হয়ে গেল। রাতের বেলা গভীর রাতে ঘুমের ঘরে তীরের বর্ষণ দুই দিক থেকে। যারা মারছে না আলী হুজুরের লোক না মায়েশার লোক, এরা কারা? মুনাফিক। রাতের অন্ধকারে যখন এই তীরের বর্ষণ শুরু হবে দুই দিক থেকে, উভয় পক্ষ মনে করবে যে কেন তীর আসছে, একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে না? মায়েশাকে মুনাফিকরা বলছে দেখলেন তো, আমরা বলেছিলাম সত্য কিনা মিথ্যা প্রমাণ করেন। সন্ধ্যাবেলা আপনার সঙ্গে বললো যে মদিনায় গিয়ে হবে, এখন আবার আপনার বিরুদ্ধে তীর ছুটছে। মুনাফিকদের চক্রান্ত বুঝতে পারছেন? তো তুমুল একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো। মায়েশা উটের পিঠে সাওয়ার হয়ে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছিলেন। একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিচ্ছেন, একদিকে মায়েশা নেতৃত্ব দিচ্ছেন। এই উভয়ের নেতৃত্বে যুদ্ধ হলো। আলী হুজুর দেখলেন বহু মুসলমান শহীদ হচ্ছে, কম বেশি 20,000-এর মতো মুসলমান আর সাহাবী মিলে শহীদ হয়ে গেল। যুদ্ধ পরিস্থিতি থামে না। মুনাফিকদের কত কঠিন ষড়যন্ত্র দেখুন। মুনাফিকরা কি পরিমাণ ইসলামের ক্ষতি করেছে। তো আলী হুজুর বীর যোদ্ধা ছিলেন, শেষ পর্যায়ে গিয়ে যুদ্ধ থামানোর জন্য আয়েশা যে উটের পিঠে ছিলেন, উটের পা কেটে দিয়েছিলেন। যুদ্ধ থামিয়ে মায়েশারা ওই হাওয়ালিটা নিয়ে কাফেলায় আনলেন। সব পরিস্থিতি পরে বোঝাপড়া হলো, কিন্তু এই যুদ্ধটার নাম হলো জঙ্গে জামাল। মুনাফিকদের চক্রান্তে একদিকে মায়েশার একদিকে আলী হুজুর ছিলেন, নেতৃত্বে 20,000-এর মতো সৈন্য শহীদ হয়ে গেলেন। এই যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। একটা আওয়াজ দেন তো নারী তাকবীর, একটা আওয়াজ দেন নারী তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারী তাকবীর। ভাইজান এসেছেন 12:30টার দিকে আসবেন। আমি এই ঘটনাটা একটু শর্ট করে কারবালার ঘটনা যাব, বুঝতে পারছেন তো? ইতিহাসটা একদম ধারাবাহিকভাবে বলে যাচ্ছে। আল্লাহ নবী সেই দিন প্রচারের থেকে পাটে পাটে। সম্মানিত ভাইয়েরা, তো এই যুদ্ধটা হলো কি যুদ্ধ? জঙ্গে জামাল। মুনাফিকদের চক্রান্তে 20,000-এর মতো মুসলমান আর বহু সংখ্যক সাহাবী শহীদ হয়ে গেলেন। তাহলে মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে না করেনি? করেছে না? আলী হুজুর খলিফা হলেন। খলিফা হওয়ার পরে এত কিছু ঘটে যাওয়ার পরেও, মদিনায় আসার পরেও মায়েশাকে বুঝিয়ে না, এখানে মায়েশার কোনো দোষ ছিল না, আলী হুজুরের কোনো দোষ ছিল, কারোর দোষ ছিল না। অর্থাৎ এখানে মদিনা আসার পরেও মুনাফিকরা এত উত্তপ্ত পরিবেশ তৈরি করেছে। আলী হুজুর দেখলেন যে পরিবেশ সামাল দিতে গেলে মদিনায় যে পরিমাণে গোটাপার মুনাফিকি জাল বিছিয়েছে, আমাকে সরে যেতে হবে। যে খেলাফতের যে মসনদ, এটাকে তিনি নিয়ে গেলেন কোথায়? মদিনা থেকে স্থানান্তর করে কুফায়। কোথায়? মদিনা থেকে স্থানান্তর করে পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরিবেশটাকে শান্ত পর্যায়ে ফিরিয়ে আনার কারণে তিনি ভালো বুঝেছিলেন। তাই মদিনা ছিল এতদিন পর্যন্ত রাজধানী। মদিনা থেকে গোটা মুসলিম বিশ্ব পরিচালিত হয়েছে। খলিফা মদিনায় থাকতেন, মদিনার মসজিদে নববী শরীফ ইমামতি করতেন। কিন্তু আজকে আলী হুজুর সব কিছু বিবেচনা করে, মুসলমানদের ক্ষয়ক্ষতি আর মুনাফিকদের চক্রান্ত সব কিছু বিবেচনা করে ভাবলেন এই খেলাফতের মসনদটাকে একটু সরিয়ে স্থানান্তর করলে মনে হয় কিছুটা সামাল দেওয়া সহজ, এই গোটাপটা কিছুটা ভেঙে দেওয়া যাবে। তো তিনি নিয়ে গেলেন কোথায়? কুফায়। এই যে মদিনা থেকে রাষ্ট্র শাসনের যে খেলাফত কার্যালয় বেরিয়ে গেল, আজও পর্যন্ত সেই সৌদি আরবের যে রাজধানী সেটা আর মদিনায় ফিরে যায়নি। বর্তমান সৌদির রাজধানী হলো রিয়াদ, বুঝতে পারছেন সম্মানিত ভাইয়েরা? তো এই যখন আলী হুজুর কুফায় নিয়ে গেলেন, কুফায় যাওয়ার পরেও মুসলমানরা দুটো দলে ভাগ হয়ে গেল মুনাফিকদের চক্রান্তে। একদল বলল আলী হুজুর খলিফা, আর একদল বলল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হবেন খলিফা।
যে এজিদের নেতৃত্বে এজিদের সমর্থনের লোকেরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন, সেই এজিদের আব্বা হলো আল্লাহর নবীর সম্মানিত একজন সাহাবী, বিচক্ষণী জ্ঞানী এবং মর্যাদা সম্পন্ন, যার লকাব হলো কাতেবহি। কোরআন নাজিল হলে আমার রাসূলের পাশে বসে তিনি লিখতেন, তিনি নবীর সাহাবী। আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাত, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষের আকীদা ধারণা। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এই আমিরে মুআবিয়া হুজুরকে একদল মানুষ বলল খলিফা বলে মানব। তিনি তখন অবস্থান করছেন কোথায়? সিরিয়ার দামেস্কে। কোথায়? সিরিয়ার। একদল মুনাফিকরা আন্দোলন করছে, আমরা আলী হুজুরকে খলিফা বলে মানবো না, মানতে যদি হয় আমিরে মুআবিয়া হুজুরকে মানবো। আর একদল মানুষ বলছে যে আলী হুজুর তো খলিফা হয়েই আছেন। অর্থাৎ মুনাফিকরা মিলতে দিচ্ছে না, শান্ত হতে দিচ্ছে না। এখানে পয়েন্টটা একটু বুঝুন খুব গভীর মনোযোগ দিয়ে। তো একটা সময় দেখা গেল যে মীমাংসা আসলো, যদি একদিকে একদল মানুষ বলছে আমিরে মুআবিয়া হুজুর খলিফা হবে, আর একদল মানুষ আলী হুজুরকে খলিফা বলে মেনে নিয়েছে। তাহলে এখনো শান্ত হয়নি। শান্ত হতে গেলে কিছু কিছু মানুষ বলছেন দুজনাই যদি খেলাফত পদ থেকে ইস্তফা দেয় তাহলে নতুনকে খলিফা হোক, আর দলাদলিটা থাকবে না, টোটাল মুসলমান যারা আছে সব এক ছাতার নিচে আসবে। আসবে না? এক ছাতার নিচে আসবে। এরকম একটা পরামর্শ হয়ে দুজনের পক্ষ থেকে ইস্তফা ঘোষণা হবে। একজনের নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী, আলী হুজুরের পক্ষ থেকে ইস্তফা ঘোষণা দেবেন। আর আমিরে মুআবিয়া হুজুরের পক্ষ থেকে আর একজনা তিনি প্রস্তাব দেবেন। তো এই জনগণের সামনে যখন আলী হুজুরের পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি ইস্তফা দিলেন যে আলী হুজুর এখন খেলাফত পদ থেকে ইস্তফা দিচ্ছেন, আর তানার পক্ষ থেকেও ইস্তফানামা দেওয়ার কথা ছিল, তাহলে তৃতীয় কেউ খলিফা হতো। তখন তিনি ঘুরিয়ে বললেন, আমর ইবনুল আস এ ছিল খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ মানুষ, এনারও একই ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু ঘুরিয়ে বললেন যখন আলী হুজুর খলিফা পদ থেকে ইস্তফা দিয়েছেন, আমি মুসলিম জাহানের জন্য আমিরে মুআবিয়া হুজুরকে খলিফা ঘোষণা করছি। পরিবেশ পাল্টায়নি, ঘুরে যায়নি। বলার কথা ছিল একরকম আর বলছে আর একরকম। আবু মুসা আশআরী হুজুর ওই যে মনের কষ্টে মানুষের পাল্টি খাওয়া দেখে ওই যে বেরিয়ে গেছিল, সারা জীবন আর ঘরে ফিরিনি। এই আমর ইবনুল আস এর একটা মুনাফিকি, এ ঘুরিয়ে যে অন্যরকম ঘোষণা দিল যে আমি খেলাফত পদ থেকে ইস্তফা ঘোষণা করার কথা, যে জনগণ যারা খলিফা বলে মানছে খলিফা উনি না, অথচ তিনি বলছেন যে আমিরে মুআবিয়া হুজুর খলিফা। তার মধ্যে সে দলাদলি আর কমলো না, আরও বেড়ে গেল। একদল মানুষ তখন বলল যে আলী হুজুর কেন খেলাফত পদ থেকে ইস্তফা দিল, আমরা তানার সঙ্গে মেনে রয়েছি, তিনি যখন আমাদের নেতা নেই আমরা আমিরে মুআবিয়া হুজুরকে মানবো না আর আলী হুজুরকে আর মানবো না। এরা বললো আমরা আর কাউকে মানবো না, আমরা আমাদের মতো থাকবো। এরা একটা দল বেরিয়ে গেল, এদেরকে বলা হয় খারিজি। এদেরকে বলা হয়, এই যে ইসলামে এত দলমত হয়েছে না, এই খারিজি দলের উৎপত্তি আলী হুজুরের খেলাফত শাসনা বলে। তাহলে মুসলমানদের দল কিন্তু এখনে দলাদলি কমিনি, মুনাফিকদের চক্রান্ত চলছে। এই আমিরে মুআবিয়া হুজুরের নেতৃত্বে আলী হুজুরের নেতৃত্বে একটা যুদ্ধ সম্মুখীন হয়। যুদ্ধটা হলো জঙ্গে সিফফিন। কত 60,000-এর মতো মুসলমান কম বেশি সাহাবা শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফকে উঁচু করে তুলে ধরা যুদ্ধ থামানোর জন্য এত বৃহৎ যুদ্ধ হয়েছিল। মুসলমানদের মধ্যে এই মুনাফিকরা চক্রান্ত করে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। অর্থাৎ এই যুদ্ধে দুটো যুদ্ধ মিলে প্রায় 80 থেকে 90,000-এর মতো মুসলমান আর কিছু বিশিষ্ট সাহাবী তারা শহীদ হয়ে গেলেন। মুনাফিকদের চক্রান্ত। অনেকে বলে না ইসলামের ক্ষতি কাফেররা যত তার থেকে মুনাফিক বেশি করেছে, এই মুনাফিকদের চক্রান্ত। তো আলী হুজুর তিনি তো খলিফা, কুফার মসজিদে ফজর ওয়াক্তে নামাজ পড়াতে যাবেন। এই খারিজিদের মধ্যে যারা বেরিয়ে গিয়েছিল রাগ করে, এরা বলল যে এদের মধ্যে একজনের নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। এ ফজরের ওয়াক্তে আলী হুজুরকে নামাজ পড়াতে যাচ্ছেন মসজিদে, কুফার মসজিদে, সেখানে শহীদ করে দিলেন। অর্থাৎ আলী হুজুরের মতো সাহাবীকেও শহীদ করা হয়েছে। এই খারিজদের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে মুলজিমের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। তাহলে 4 জন খলিফা শহীদ হয়ে গেলেন। দুটো বড় বড় যুদ্ধ হলো। এনার পরে এই 4 জন খলিফার খেলাফত শাসনামলটা একটু মিলিয়ে দেয়, সময় স্বল্প হয়ে আসছে, বুঝলেন, কারবালার ঘটনা আসতে হবে। সম্মানিত ভাইরা, আবু বকর হুজুরের খেলাফত শাসনামলের সময় ছিল 2 বছর 3 মাস। কত বছর? আর ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর 6 মাস। 10 আর 2 12 বছর, 6 আর 3 9 মাস। উসমান হুজুরের 1 আর 12 বছর, 24 বছর 9 মাস। আলী হুজুরের 4 বছর 5 মাস, কেউ বলছেন 8 মাসও। তো 4 বছর 5 মাস যদি হয়, 24 বছর 9 আর 4 বছর 5, 24 আর 4 28, 9 আর 5 14, বুঝতে পারছেন? তাহলে 29 বছর 2 মাস মতো। 29 বছর 4 খলিফার খেলাফত শাসন আমল, 29 বছর 2 মাস মতো। আলী হুজুরের শহীদ হয়ে যাবার পরে
কিছু মানুষ বললেন জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হোসেন হুজুর হায়াতে আছেন, খলিফা বলে মানতে হলে ইমাম হাসান হুজুর কি মানবো? বুঝতে পারছেন না? এটা স্বাভাবিক হিসেব তাই দাঁড়াচ্ছে। কিন্তু একদল মানুষ বললো না, আমরা আমির মাবিয়া হুজুরকে মানবো। দুটো ভাগ হয়ে গেল, এখন ভাগাভাগি কমিনি। 6 মাসের মতো ইমাম হাসান হুজুর খলিফা পদে ছিলেন। কমাস 6 মাসের মতো। তো 6 মাস পরে দেখলেন মুসলমানদের মধ্যে এত দলাদলি, তো নিজের ইচ্ছায় তিনি বললেন, আমি যদি খোলাফত পদ থেকে ইস্তফা দেই তাহলে সব মুসলিম বিশ্ব আমিরে মুআবিয়াকে খলিফা বলে মেনে নেয়, তাহলে সব মুসলমান এক ছাতার তলায় আসবে। এত যে বৃহৎ ক্ষতি হলো, যুদ্ধ হলো, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, দুটো খলিফা শহীদ হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের চক্রান্ত, আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বা, তিনি দেখলেন যে মুসলমানদের ভিতরে ঐক্য ফিরে আসো, কিছু শর্ত সাপেক্ষ তিনি খেলাফত পদের ইস্তফা দিলেন। 6 মাস মতো ছিলেন। তাহলে 5 জন খলিফার খেলাফত শাসন আমল 30 বছর মতো, কম বেশি। 5ম খলিফার পরে 6 নম্বর খলিফা হলেন আমিরে মুআবিয়া হুজুর। তানার খেলাফত শাসন আমল ছিল 20 বছর। কত? মুসলমানরা সব এক ছাতার তলায় চলে এসেছিল। তানার সময় তিনি নিষ্ঠার সঙ্গে 20 বছর দায়িত্ব পালন করেছেন। তাহলে 30-20 50 বছর। আল্লাহ নবীর হিজরত হয়েছিল সেই সময় থেকে প্রথম হিজরি। 10 বছর মদিনায় হায়াতে ছিলেন। তাহলে 10 আর 50 60 হিজরিতে ইন্তেকাল হচ্ছে, আর 61 হিজরির মুহররম মাসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হচ্ছে। চলুন এবার কারবালার ইতিহাসটা তুলে ধরবো ইনশাআল্লাহ। সময় হাতে 25 মিনিট মতো আছে, এর মধ্যে তুলে ধরবো। করণীয় বর্জনে 2-4টে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? একদম ইতিহাসটা পাট করে তুলে ধরেছি। যেহেতু জঙ্গে জামাল, জঙ্গে সিফিন এর বৃহৎ ইতিহাস তুলে ধরতে পারিনি, কারণ সময় স্বল্পতার কারণে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 60 হিজরিতে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেলেন। তানার ইন্তেকালের পরে একটা সময় যারা মুসলমান ছিলেন, গোটা মুসলিম বিশ্ব সবাই বলতে লাগলেন, খলিফা বলে যদি মানতে হয়, আল্লাহ নবীর কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে মানব। অর্থাৎ এখানে ইমাম হাসান হুজুরের কথাটা একটু সংক্ষেপে বলে দেই। যখন ইমাম হাসান হুজুর হায়াতে ছিলেন, তানাকেও তো বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। কেননা এজিদের একটা স্বপ্ন ছিল, আব্বার ইন্তেকালের পরে তিনি খলিফা হবে, তিনি খেলাফতের মসনদে বসবে। অর্থাৎ তিনি যদি খেলাফতের মসনদে বসেন, জনগণ মানবে না, মানতে যদি হয় ইমাম হাসান হুজুরকেই মানবে। এই জন্য ষড়যন্ত্র করে তার একজন বিবিকে মাধ্যম হিসাবে ব্যবহার করে বিষাক্ত বিষ পান করিয়ে একাধিকবার তানাকে বিষ পান করানো হয়েছিল, বিষ পান করিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল শেষ হয়ে গেল। ইমাম হাসান হুজুরও তখন হায়াতে নেই। তখন মুসলমানরা বলতে লাগলেন, খলিফা বলে যদি মানতে হয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে মানবো, কিন্তু এজিদকে খলিফা বলে মানবো না। জনগণের সমর্থন থাক আর না থাক, আব্বার ইন্তেকালের পরে এজিদ নিজে সিরিয়ার দামেস্কে বাবার খেলাফতের মসনদে বসে গেল। বলুন, এটা কি ইসলাম বিরোধী নয়? ইসলাম বিরোধী হয়ে গেল। নিজে পদ দখল করে নিতে পারে না, জনগণের সমর্থনে খলিফা নির্বাচন হয়। এই নিয়ে একটা অশান্ত গোটা মুসলিম বিশ্বে তখন চলছে। একটা সময় কুফার মানুষ চিঠি লিখতে লাগলো, চিঠি আসতে শুরু করলো। ইমাম হোসেন হুজুরকে ডাকছে, আমরা খলিফা বলে যদি মানি, আমরা এজিদকে মানবো না, আপনাকে মানবো। নেতৃত্ব যদি মানতে হয়, আওলাদে রসুলের নেতৃত্ব মানবো। চিঠি পাওয়ার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবতে লাগলেন, এখন যদি আমি মানুষের ডাকে সাড়া না দেই, তাহলে আমার চোখের সামনে গণতন্ত্র যে ইসলাম কায়েম করেছে, এই গণতন্ত্র মিটে যাবে। কোরআন দিয়ে রাষ্ট্র শাসন, ইসলামের কোন আইন কানুন কেউ ইচ্ছাকৃত পরিবর্তন করে আর খলিফা নির্বাচনের মতো একটা পদ বেআইনি ভাবে হবে, আমি বেঁচে থাকতে ইসলামের ক্ষতি হতে দেব না। তার পদের আশাও ছিল না, খলিফা হওয়ার ইচ্ছাও ছিল না। ইসলামের জন্য প্রত্যেকের দায়িত্ব আছে না নেই? চিঠি পাওয়ার পরে তিনি ভাবলেন, আজ যদি আমি সাড়া না
বাদে ইসলামকে প্রচার করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নানা জান তানার দান মোবারক শহীদ হলো তানার রক্তে। তাইফের জমিনের মাটি লাল হলো, বহু সাহাবারা শহীদ হয়ে গেলেন। অর্থাৎ এখানে আমি বেঁচে থাকা অবস্থায় ইসলামের কোন আইন বিলুপ্ত হয়ে যাবে এটা আমি দেখে সহ্য করে নিতে পারবো না। তিনি মদিনার বিশিষ্ট সাহাবাদেরকে ডেকে পরামর্শ করতে লাগলেন, ও নানা জানের সাহাবীরা, আপনারা আমায় পরামর্শ দেন, কুফার মানুষ আমায় ডাকছে, আমি এখন কি করতে পারি? ওই সময় তখন কুফার মানুষের ডাকে চিঠি পেয়ে তিনি যখন পরামর্শ চাইছেন, আমার রাসূলুল্লাহর কিছু বিশিষ্ট সাহাবী বললেন, ও ইমাম হোসেন, আপনার আব্বাকে কুফায় শহীদ করা হয়েছে, আপনার বড় ভাইকে শহীদ করা হয়েছে, আমরা আপনাকে হারাতে চাই না, কুফার মানুষ ভালো নয়, আমরা আপনাকে কুফায় যেতে দেব না, আপনি কুফায় যাবেন না। কোন সাহাবী এই কথা বলতে লাগলেন। আবার কিছু বিশিষ্ট সাহাবী বললেন, এখানে যদি কেউ যদি ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানুষ খলিফা না হয় তাহলে কেউ জোর করে খলিফা পদে বসে যাবে, এটাও তো মুসলিম বিশ্বের জন্য ভালো হবে না, ভালো হবে না। তানাকে অনেকে যোগ্য মনে করছেন না, এটাই ছিল ফ্যাক্ট। তো হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। এক ইসলাম, এই ইসলামের আইনটাকে বজায় রাখা তার একটা নৈতিক দায়িত্ব ছিল। জনগণের ডাকে তিনি সিদ্ধান্ত নিলেন যাবেন। তো কিছু সাহাবী বললেন, আপনি সরাসরি না গিয়ে কি পরিবেশ আপনার পক্ষ থেকে একজনকে পাঠান, তিনি পরিবেশ দেখে চিঠি লিখবেন, তারপর আপনি বের হবেন। যেহেতু আওলাদের রসুল ইমাম হাসান হুজুরকে হারানোর পরে ইমাম হোসেন হুজুরকে খুব ভালোবাসতেন সাহাবারা। আমার রাসূলুল্লাহর এই নাতিদেরকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা। নবী আমার সোনা জবানে বললেন, হোসাইন আমার হতে আর আমি হোসাইনের হতে। আল্লাহ নবী বললেন, দেখো দেখো এই ইমাম হাসান, ইমাম হোসাইন, আল হাসান ওয়াল হোসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ দয়াময় আমার ইমাম হাসান, ইমাম হোসাইনকে জান্নাতি যুবকদের সরদার করেছেন। আমি ইমাম হাসান হোসাইন সম্পর্কে আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, যে ব্যক্তি ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা এদেরকে কষ্ট দিল, সেজন্য আমি রাসূলকেই কষ্ট দিল। যে ব্যক্তি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাদের ভালোবাসলো, সেজন্য আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। সাহাবারা ইমাম হোসেন হুজুরকে অধিক ভালোবাসতেন, এই জন্য বললেন একজনকে আগে পাঠান। তানার পক্ষ থেকে ইমাম হোসেন হুজুরের চাচাতো ভাই মুসলিম বিন আকিল হুজুরকে কুফায় প্রেরণ করা হয়েছিল। কোথায়? কুফায়। বেশ কিছু জনকে নিয়ে কুফায় গেলেন। কুফার মানুষ আবেগে ভেসে গেলেন। কোথায় ইমাম হোসেন হুজুর? আমরা তানাকে খলিফা বলে মানবে, জিতকে মানবো না। তানার জন্য অপেক্ষা করছি। উনি বললেন আমাকে প্রেরণ করেছেন পরিস্থিতি দেখতে। তো বললাম আমরা তানার অবর্তমানে আপনার হাতে হাত দিয়ে আমরা তানার বায়াত গ্রহণ করছি, তিনি আমাদের খলিফা। বহু সংখ্যক মানুষ সাপোর্ট দিতে লাগলো। এখন কুফার যিনি গভর্নর ছিল তার নাম হলো হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু, একজন নরম মানের সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী। আর এজিদ দেখলো যে কুফার মানুষ সব ইমাম হোসেনের দিকে ঢলে যাচ্ছে, আর ভাগাভাগি হলে যদি সব যদি ওনাকে মানে তাহলে আমার পথ থাকবে না। রাতারাতি নোমান ইবনে বশির হুজুরকে পাল্টে দিল। নতুন গভর্নর ঠিক করলো এজিদ, তার পক্ষ থেকে গাজওয়ারি করে, যার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এ রাতারাতি এসে নোমান ইবনে বশির হুজুরকে সরিয়ে দিয়ে বলল, কুফার দায়িত্ব এখন আমার হাতে, যে এজিদকে খলিফা বলে না মানবে তার ব্যবস্থা করাভাবে নেওয়া হবে। এখন সরকারিভাবে যদি আমাদের অনেক সময় চাপ দেয়, আমরা কিছু করার থাকে না, মাঝে মাঝে থাকে কি সরকারি চাপে কিছু মানুষ ভয়ে পড়ে, যারাই বলছিল ইমাম হোসেন হুজুরকে চাই, তারা নিরপেক্ষ হয়ে গেল, কেউ পাল্টি খেয়ে গেল। এখন মুসলিম বিন আকিল হুজুর তো কুফায়, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দেওয়া হলো। তিনি চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন, কুফার মানুষ পরিস্থিতি ভালো, আপনি চলে আসুন। অলরেডি 72 জনের কাফেলা নিয়ে, শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চা ছিল, স্ত্রী ছিল, মেয়ের ছিল, আহলে বায়াতদের সদস্যরা ছিল, কিছু আহলে রসুল, আহলে বায়াত অর্থাৎ রসুলুল্লাহর পরিবারের কিছু পরিবারের মানুষের ভালোবাসার কিছু সাহাবীরা ছিল। 70 থেকে 72 জনের কাফেলা। তিনি মদিনা থেকে রওনা হলেন কোথায়? কুফার দিকে। অথচ রাতারাতি পরিবর্তন হয়ে গেল পরিবেশ।
লম্বা সফর। কোথায়? সেই কুফা, যেটা হলো বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান ইরাক। ইরাকের ফুরাত নদীর তীরে যে কারবালার প্রান্তর, ওই সমস্ত এলাকাটা হচ্ছে কুফা, ইরাকের কুফা। আর যে ইরাক কুফার ভৌগোলিক ম্যাপের অবস্থান সেটা হলো ইরাকের মধ্যে পড়ছে। কোথায়? ইরাকের মধ্যে। অত সম্মানিত ভাইরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সাথী সঙ্গে নিয়ে আসলেন লম্বা সফর করে। যত কাছাকাছি হচ্ছেন কুফার, কিছু মানুষ দেখে চিনতে পেরে বলছেন, আপনি তো আল্লাহ রসুলের নাতি, আপনাকে দেখে চিনতে পেরেছি। আপনাকে যে কুফার মানুষ ডেকেছিল, কুফার পরিবেশ সেই পরিস্থিতি নেই, আপনি ফিরে যান।